তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, কারণ আমার শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ ছিল, তাই জন্য ক্লাসটাও ভালো করে নিতে পারিনি, কয়েকটা ক্লাস বন্ধ হয়ে গেছে। তো আজকে আমরা যেটা দেখো, পরীক্ষা সামনে চলে এসেছে, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালোই চলছে, ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি যেটা জানবো, মানে আজকে আমি অ্যালকোহল খেয়ে চলে এসেছি, ঠিক আছে। সরি, অ্যালকোহল খেয়ে নয়, অ্যালকোহল নিয়ে চলে এসেছি। তো অ্যালকোহলের ওয়ান শট টাইপ ভিডিও। তো এখানে তোমরা যেটা দেখতে পাবে যে মেন অ্যালকোহলের যে রিয়াকশানগুলো আছে, তোমরা সেগুলো এক ঝলকে একটা ক্লাসের মাধ্যমে, খুব ছোটো ক্লাস হবে, সংক্ষেপে মানে ডিটেলসেই বলবো, বাট মানে মেকানিজম আর দেখাবো না খুব একটা বেশি, ঠিক আছে। জাস্ট সিম্পল ওয়েতে দেখাবো সবগুলো, যাতে তোমাদের যেহেতু শেষের পর্যায়ে চলে এসেছো সবাই, তো এই ক্লাসটা দেখার পরে আমি আশা করি তোমাদের অ্যালকোহল সম্পর্কে যা ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কারণ অ্যালকোহলকে তোমরা এমনিতেই খুব ভালোবাসো জানি, ঠিক আছে। তো চলো আর বেশি দেরি না করে, বেশি না বকে ভাট, লেট স্টার্ট, চলো। তো দেখো, আমি প্রথমে অ্যালকোহল সম্পর্কে কিছু বলিনি। তো অ্যালকোহল দেখো, তো একটা অ্যালকোহলের এক্সাম্পল দিই, ঠিক আছে। তো কি আছে, চলো আমি আজকে পুরো নোটটা রেডি করে নিয়ে চলে এসেছি, কোশ্চেন পুরো রেডি, ঠিক আছে। দেখো আমি কয়েকটা এক্সাম্পল আমি জাস্ট মুখে বলার জন্য, মানে দেখানোর জন্য। তো CH3OH, CH3CH2OH, CH3CH3CHOH, এটা আর কি আছে দেখি, আর দেখো এগুলো একটু অন্য টাইপের অ্যালকোহল, অন্য টাইপের বলতে বলছি, দেখো হ্যাঁ ঠিকই আছে। দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথানল আর মিথাইল অ্যালকোহল। আমি সংক্ষেপে এগুলোকে জাস্ট একবার নামগুলো বলে দিয়ে চট করে একটা অ্যালকোহল সম্পর্কে তোমার একটা ব্যাপারটা ধারণাটা হয়ে যাবে। তো এটার নাম হচ্ছে ইথানল, ঠিক আছে। এটাই হচ্ছে যে, এটা কি জানো তো, এটা হচ্ছে তোমাদের র মেটেরিয়াল, যেটা ওই যে দারুর র মেটেরিয়াল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। এটার নাম হচ্ছে টি বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে, বিউটাইল অ্যালকোহল। এটার নাম দেখো, এই যে ডবল কার্বন কার্বন ডবল বন্ড, তারপর আবার একটা কার্বন, তারপরে এই কার্বনে যখন যদি অ্যালকোহল আছে, তো এটাকে বলা হবে অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালকোহল, ঠিক আছে। চাপ বাবা, এটার নাম কি দেখো, এটা যখন আমি যেটা বললাম যে এই এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, তার পাশের কার্বনে এই ডবল বন্ড, তার পাশের কার্বনে যে ওইচ আছে, এটাকে বলে অ্যালাইলিক কার্বন। আর দেখো এটা দেখো জাস্ট, এটাই অ্যালকিন সিস্টেম, সেই অ্যালকিন সিস্টেমের যে কোনো কার্বনে ওইচ আছে, এটাকে বলা যায় ভিনাইল, ঠিক আছে। বানানটা দেখে নিবে, বানানটা না আমি ইংরেজি ভালো করে জানি না অতটাও। ওই ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে। তো এক ঝলকে যত রকমের ইম্পর্টেন্ট অ্যালকোহল হয়, ঠিক আছে না, এটার মধ্যে ফেনল হয়ে গেল। এটা ফেনল বলতে যাচ্ছি না, এটা বলা হচ্ছে CH2OH। এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে, বেনজাইল অ্যালকোহল। দেখো এক ঝলকে এগুলো দেখো, এটা হচ্ছে যে, এটা এখান থেকে যদি বলি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ কি, সরি, হ্যাঁ এটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি করে না, অ্যালকোহলটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন কতগুলো কার্বনের সাথে যুক্ত সেটাই ডিগ্রি বলা হয়। এটা 3 ডিগ্রি, ঠিক আছে। ডিগ্রি, এগুলোতে ডিগ্রি বলা দরকার, এটা যেটা ইম্পর্টেন্ট, যেটা অ্যালাইলিক পজিশনটা তোমাদের দেখানোর জন্য আমি এই অ্যালকোহলটা করেছি, ঠিক আছে। অ্যালাইলিক পজিশন মানে কি, যেটা বললাম যে কার্বন ডবল বন্ড, তার পাশের কার্বনে যদি উইচ থাকে, সেটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল বলা। এখানে যদি হ্যালাইড কোনো হ্যালোজেন মৌল থাকতো, তো সেটাকে বলতাম অ্যালাইলিক হ্যালাইড। এটাকে বলে ভিনাইল অ্যালকোহল। এটা যদি হ্যালাইড থাকতো, মানে সরি হ্যালোজেন অ্যাটম থাকতো, তো আমরা এটাকে বলতাম ভিনাইল হ্যালাইড কম্পাউন্ড। এটাকে বলা হচ্ছে যে বেনজাইল অ্যালকোহল,
ঠিক আছে, বোঝা গেছে? চলো, এটা হচ্ছে তো আমাদের অ্যালকোহলের একটা বেসিক জাস্ট বলে দিলাম। এবার হচ্ছে আমরা মেনে চলে মেন। তো প্রথমেই অ্যালকোহল নিয়ে যখন কথা বলছি, তো অ্যালকোহলের প্রথমে কী করতে হবে, অ্যালকোহল প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে তো সব? অডিও অডিও ভিডিও ক্লিয়ার আছে? চলো, অডিও ভিডিও ক্লিয়ার আশা করি। চলো, এবার আমি কি বললাম না, এবার হচ্ছে আমরা প্রিপারেশন রিয়াকশানে চলে যাবো। প্রিপারেশন রিয়াকশান, প্রিপারেশন রিয়াকশান। আচ্ছা, ব্লু কালারটা দিয়ে লিখলাম, এটা দেখা যাচ্ছে কি? আচ্ছা, দেখা যাচ্ছে। আমি এটা কালারটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা দেখে নাও, প্রিপারেশন বলে দিলাম। তো প্রিপারেশন রিয়াকশানের প্রথম যেটা বলবো, প্রথম যেটা কি আছে, প্রথম হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন। অ্যালকেন মানে কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। হ্যালো অ্যালকেন, আমি যদি হ্যালো অ্যালকেন একটা যদি নিয়ে নিই, CH3। অ্যালকেন মানে হ্যালো মানে কি? হ্যালো কম্পাউন্ড আছে, ধরলাম Cl আছে। ঠিক আছে, এতে কি দেওয়া হবে না, এতে দেওয়া হবে যে অ্যাকোয়াস, অ্যাকোয়াস NH দিয়ে দাও, বা দিয়ে দাও, অর দিয়ে দাও অ্যাকোয়াস KOH। ঠিক আছে, তো এটা কি হবে না, এটা CH3OH হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে আমি অ্যাকচুয়ালি এখানে আর নিইনি। ঠিক আছে, তাহলে এটা সব ক্ষেত্রে বোঝাবে RCl আর OH। তো এটা জলীয় নিয়ম হচ্ছে, মানে কি এটা SN1 রিয়াকশন। আর SN1 রিয়াকশন মানে কি 3 ডিগ্রি 2 ডিগ্রি ভালো হবে। তো এটা অ্যাকচুয়ালি এটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হলে খুব ভালোই হয়। ঠিক আছে, SN1 যেহেতু রিয়াকশনটা কি, কারণ কি অ্যাকোয়াস NaOH নিচ্ছি, অ্যাকোয়াস দিয়ে একটা বেস নিচ্ছি, মানে জলীয় বেস নিচ্ছি। জলীয় দ্রবণে আর জল, জল আছে মানে কি, ওটা SN1। মানে SN1 এর যেটা বলেছিলাম আমি তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনে ভালো করে এটা পড়েছিলাম, যে অ্যাকোয়াস যেহেতু আছে মানে জলীয় দ্রবণে কাজকর্ম চলছে, তো ওটা হচ্ছে যে SN1 রিয়াকশন। ঠিক আছে, হ্যালো অ্যালকেন সম্পর্কে বলা হয়ে গেল, আর কিছু নেই। একটা যদি এক্সাম্পল নিয়েই নাও, CH3 সি, একটা ক্লোরিন নিয়ে নাও, এখানে হাইড্রোজেন দিতে। তো এটা কি দিলাম, আমি দিয়ে দিলাম অ্যাকোয়াস NaOH দিয়ে দিলাম। তো দিলে কি হবে, এটার নাম, এটার নাম তোমরা বলো তো দেখি। যখন যেহেতু প্রিমিয়ারে দেখছো, ওটা প্রিমিয়ার চলছে, তো তো প্রিমিয়ারে লেখো যে এটা কি, বা চ্যাটে লেখো, এটার নাম লেখো। এক্ষুনি বললাম এটার নাম, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, একটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, বা আইসোপ্রোপাইল। আচ্ছা, এটা তো আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সব ডাকনাম। ঠিক আছে, ডাকনাম বললাম, তো এগুলো অ্যাকচুয়ালি নামটা কি হবে, দেখো 1 2 3, আমি নামকরণটা যদি করি 1 2 3, তো প্রোপান টু প্রোপানল, অ্যাকচুয়ালি টু প্রোপানল বা প্রোপান টু অল, এটাও বলতে পারো। 1 2 নম্বরে ওইচ আছে। ঠিক আছে, প্রোপান টু অল বা প্রোপান টু অল বা টু প্রোপানল বলতে পারো। দেখবে এক্ষুনি কি পেলাম, এখানে সূঁচ পড়েছিল, এক্ষুনি পায়ে ফুটে যেত। ঠিক আছে, কে এখানে সূঁচ টুচকে রেখে দিয়ে চলে গেছে। এক মিনিট, এক সেকেন্ড। সূঁচ টুচ রেখে চলে গেছে সব ছাত্ররা, কোথা দেখি সব কাজ করছিল। ঠিক আছে, দেখো, তো হ্যালো অ্যালকেন থেকে হয়েছে, তো পরের রিয়াকশন হচ্ছে অ্যালকিন থেকে। তো অ্যালকেন হয়ে গেল, যেটা বললাম অ্যালকেন। তো এবার হচ্ছে অ্যালকিন থেকে, ফ্রম অ্যালকিন। তো অ্যালকিন আমি যেটা সবের একটা অ্যালকিন নিয়ে নিলাম, একটা আমি পুরো নোট আজকে পুরো রেডি করে এনেছি। তো এটার নাম কি, প্রোপ 1 ইন বা প্রোপিন। ঠিক আছে, এতে এবার কে দেবো, এতে তোমার যে রিয়েজেন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে যে জল বা কনসেন্ট্রেটেড H2SO4, বা এটা দিতে পারো যে কনসেন্ট্রেট H2SO4 প্লাস জল। ঠিক আছে, বা অ্যাকোয়াস মিডিয়ামে এটা। ঠিক আছে, তো এটা কি হবে না, এটা হচ্ছে প্রথমেই দেখো অ্যাসিডের H আছে, H+ আছে। অ্যাসিড মানে কি, জলীয় দ্রবণে H+ দেবে, জল আছে H+ দেবে। তো কি হবে না, প্রথমে হচ্ছে এই H+ নিল, এখানে এই এর পাই বন্ডের ইলেকট্রন যেহেতু H+ বেরিয়েছে, তো H+ এর স্টেবিলিটি করার জন্য তো এখান থেকে হাইড্রোজেন, মানে এখানের এই যে পাই বন্ডের ইলেকট্রন ওকে দেওয়া হবে। আর এই প্রসেসটাকে বলা হয়, এই প্রসেসটা অনেকে তোমরা হয়তো জানো না ব্যাপারটা, বা অনেক কেউ মানে অফলাইনে ওটা বলে সম্ভবত বলে। ঠিক আছে, ছাড়ো, কে কি বলে না বলে দেখার দরকার নেই, যেটা আমি বলছি শোনো, যে এখানে একটা সিগমা একটা পাই আছে, এই পাই বন্ডের ইলেকট্রন হাইড্রোজেনকে পুরোপুরি ডোনেট করা হয়। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে প্রোটোনেশন। ঠিক আছে, এটাকে বলা হয় প্রোটোনেশন, প্রোটোনেশন, প্রোটোনেশন। এই প্রসেসটাকে বলে প্রোটোনেশন। তো কী হবে দেখো,
CH3 CH CH3, ঠিক আছে। তো এখানে চলে গেছে ইলেকট্রন, তো এখানে মাথায় পজিটিভ চার্জ। আর এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি SN1 রিয়াকশান, SN1। আর SN1 রিয়াকশান মানে আমি বলেছিলাম SN1 রিয়াকশান মানে হচ্ছে যে কি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা দেখতে হবে। দেখো এটা তোমরা বলতেই পারতে যে স্যার কেন এখানে পজিটিভ চার্জটা হলো, এখানেও তো হতে পারতো, মানে এই কার্বনে হতে পারতো। তো আমি কি করলাম, এখানে পাই বন্ডটা নিয়ে নিলাম, তো এখানে হাইড্রোজেনটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি তোমরা বলতে পারো যে তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ হতে পারতো, এটাতে হতে পারতো। তো এটা আমি কেন করলাম, কারণ দেখো এখানে যদি আমি করতাম তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো, আর এখানে করেছে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর তোমরা অবশ্যই জানো যে 2 ডিগ্রি থেকে মানে 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে একটু বেশি স্টেবল, তাই তো। আর SN1 ওটাই চাই, তাই জন্য এবার দেখো এবার হচ্ছে যে জলীয় দ্রবণে এই যে OH মাইনাস আছে, OH মাইনাস, তো ও গিয়ে এবারে এইখানে অ্যাটাক করে দেবে, ঠিক আছে। অ্যাটাক করলে কি হবে না CH3 CH CH3 OH, এটার নাম কি, এটার নাম দেখো সেই আগের, এটার নাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। বুঝতে পারলে, আচ্ছা করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তোমাকে আমি একটা যদি দিয়ে দিই, ঠিক আছে, একটা কি দেওয়া যায়, আচ্ছা দেখি পরে কি আছে। আচ্ছা চলো, আর একটা যেটা দেওয়া আছে তুমি করো, তোমরা করো, আমি কালিটা ভরে নিই ততক্ষণ, ঠিক আছে। এটা তোমরা আমার সাথে সাথে করতে থাকো। CH3C, এটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, CH ডবল বন্ডেড CH2, ঠিক আছে। এবার এখানে ওই একই রিয়েজেন্ট দেওয়া আছে, তো এখানের প্রোডাক্টটা কী হবে, এটা আমি করে দেখাও, তাড়াতাড়ি 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 করে দেখাও। এটা করে দেখো তাড়াতাড়ি। হয়ে গেছে? শরীরটা খুব একটা ভালো নেই, বৃষ্টিতে ভেজাও হয়ে গেছে অনেকটা, সর্দি কাশি সব লেগে গেছে। দেখো আশা করি হয়ে গেছে। চলো আমি 2 নম্বর এক্সাম্পলটা নিয়ে একবার কথা বলে নিই ছোটো করে। দেখো এটা নিয়ে কিছু বলার নেই আর, চলো আজকে পুরো টানা চলতেই থাকবে। এটা আমি মুছে দিচ্ছি, তবে মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো, বাপরে উঠছেই না তো কালিটা, করতে থাকো করতে থাকো। আমরা কিন্তু প্রিপারেশন রিয়াকশন অফ অ্যালকোহলে চলছি, ঠিক আছে। দেখো 2 নম্বর যেটা দেওয়া আছে, এবার আশা করে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কালিটা ডিপ হয়ে গেছে অনেকটা। CH ডবল বন্ডেড CH2, এবার এখানে কি দিয়েছো, দেখো না মেকানিজমটা আস্তে আস্তে এখানে আস্তে আস্তে ছোটো করে বলে দিচ্ছি। দেখো প্রথমে কি করতে হয় না, এই পাই বন্ডের ইলেকট্রন হাইড্রোজেন প্লাস, এই প্রসেসটার নাম কি, প্রোটোনেশন, ঠিক আছে, প্রোটোনেশন। তো কি হবে এবার CH3 কার্বন, এখানে একটা আছে। তো আমি কি করবো, এটা করলাম, কারণ কি এখানে করলে এটা 1 ডিগ্রি হয়, এটাকে বলে যথেষ্ট স্টেবল 2 ডিগ্রি হচ্ছে, তাই না। তাই জন্য এখানে করলাম। এবার এখানে CH3 আছে, এখানেও CH3 আছে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করছো কি, এটা হচ্ছে 2 ডিগ্রি হচ্ছে। এবার আমি যদি এই মিথাইল গ্রুপটাকে মানে এটা যদি এখানটায় হতো, এই কার্বন হতো, দেখো 3 ডিগ্রি হচ্ছে না। তো আমি কি করব, এই পুরো যখন যখন দেখতে পাচ্ছি যে এর পাশের কার্বনটায় ও যদি যেতে পারে, এই চার্জটা মানে কার্বোকেটানটা এখানে যদি হতো, তাহলে এটা স্টেবিলিটি হতো বারো বাড়তো, কারণ 3 ডিগ্রি হতো। আর আমরা কি চাই, SN1 ওটাই চাই, বা আমরা ওটাই চাই যে যাদের স্টেবিলিটি হয়, মেজর প্রোডাক্ট ওটাই হবে। তো এখান থেকে এই মিথাইল গ্রুপটা আত্মত্যাগ করলো, ঠিক আছে। ঠিক আছে, কী করলো এবার দেখো,
এটা ছেড়ে এখান থেকে চলে গেল, ঠিক আছে। তো কী হবে দেখো, আমি যেমন ছিল তেমন করে আঁকলাম, সি উপরে যেমন CH3 ছিল সেটা, এবার হচ্ছে CH, এটা CH3 ছিল। দেখো এবার এই দুটো কার মধ্যে হয়েছে। তো দেখো এখানের এই পজিটিভ চার্জ এখান থেকে এই বন্ডটা ছেড়ে এখানে চলে গেল, তো আমি এখানে জুড়ে দিলাম, কিছু চেঞ্জ করলাম না, কিন্তু ব্যাপারটা বোঝো। এখানটা ছিল, এটা ছেড়ে চলে গেছে, এখানে জাস্ট অ্যাড করে দিলাম। এবার দেখো এখানে 1 2 3 4টে হাত ছিল, এখানে কার্বনে 4টে হাত ছিল, এইটা দুই ছেড়ে চলে যায়, তো কী হয়, একটা হাত কমে গেল, তার মানে কী হবে, একটা পজিটিভ সাইন হবে। তার মানে এবার দেখো এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3টে কার্বনের সাথে এটা 3 ডিগ্রি মোস্ট স্টেবল। আর এই যে প্রসেসটা এই যে ক্যারি করলো, এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট প্রসেস, ঠিক আছে। মানে নিজে নিজেই যে স্টেবিলিটিটা গেইন করলো না, দেখো এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট সাইনে বলা হয়। মানে এরকম যখন নিজে নিজে কোনো কম্পাউন্ড রিঅ্যারেঞ্জমেন্ট করে স্টেবিলিটি জায়গায় পৌঁছতে পারে, সেটা এটা রিঅ্যারেঞ্জমেন্ট সাইন, ঠিক আছে। এবার আর কিছুই নেই, এবার দেখো জাস্ট ওখানে ওইচ অ্যাটাচড হয়ে যাবে, ওইচ মাইনাস এসে, ঠিক আছে, আর কিছু বলার নেই এখানে। চলো চলো নেক্সট নেক্সট নেক্সট, বুঝতে পারলে, এটা নাম তোমরা করে ফেলো। 1 2 3 4, মানে কি 2 3 ডাইমিথাইল বিউটান টুঅল, ঠিক আছে। তো নামকরণটা করে আমাকে এরকম করে এতে কমেন্টে জানাবে যে 2 নম্বর প্রিপারেশন রিয়াকশন অফ অ্যালকিনে ছিল, যে এটা হচ্ছে যে নামটা কি, নামটা আমি আর বলবো না, নিজেরা করবে, ঠিক আছে। চলো আরেকটা ভালো এক্সাম্পল যেটা দেওয়া আছে, 3 নম্বর একটা এক্সাম্পল, ঠিক আছে। 3 নম্বর, চলো রিং এক্সপানশন, মানে প্রত্যেকটা যতগুলো না দেখালেন না ততগুলো দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে যে এটা যেহেতু রিং এক্সপানশনের একটা গল্প আছে, ঠিক আছে। এখানে কি হবে, জল দিয়ে একই রিয়েজেন্ট, ঠিক আছে, চলো করতে থাকি। দেখো দেখো কী হবে, দেখো এই আছে, এই H প্লাস এখানকার পাই বন্ডের ইলেকট্রন এঁকে দেবে, ঠিক আছে। তো কী হবে, কিছুই হবে না, জাস্ট দেখো কী হয় তবে। আচ্ছা, তো কী হবে, এবার হচ্ছে যে এখানকার ছেড়েও চলে গেছে, তো পজিটিভ চার্জটা এখানে দিয়ে দিলাম, বুঝতে পারলে। এবার দেখো এটা কত ডিগ্রি, এটা হচ্ছে যে আমি এটা জানো, এটা তোমরা নিশ্চয়ই জানো যে 6 মেম্বার রিং, 6 মেম্বার রিং, তারপর 5 মেম্বার, 4 মেম্বার, 3 মেম্বার, এটা মেম্বার রিং। মানে 6 মেম্বার রিং হচ্ছে সব থেকে বেশি স্টেবল, তারপরে 5 মেম্বার রিং, তারপরে 4, তারপরে 3 মেম্বার রিং, ঠিক আছে। তো সব থেকে স্টেবল যেটা রিং হচ্ছে 6 মেম্বার রিং হচ্ছে সব থেকে বেশি স্টেবল, ঠিক আছে। তো ক্লিয়ার আসছে তো? হ্যাঁ, সব ক্লিয়ারই আছে। তো যেটা বললাম যে 6 মেম্বার রিং সব থেকে বেশি স্টেবল রিং। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 5 মেম্বার রিং দেখতে পাচ্ছি। তো 5 মেম্বার রিং তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি আরেকটা টেন্ডেন্সি যেটা দেখতে পাচ্ছি যে এই যে 5 মেম্বার রিং যেটা আছে, ও চাইলেই ওর রিং এক্সপানশন করে ও 6 মেম্বার রিংয়ে যেতে পারে, ঠিক আছে। তাই জন্য এটা কি করবে এখানকার, চলো এটা ভালো করে দেখাচ্ছি, আমি এটাকে আবার আঁকলাম তোমাদের জন্য। এখানে পজিটিভ চার্জটা আছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কি করলাম, এখানকার এই বন্ডটা এই কার্বন থেকে খুলে এখানে চলে গেল, বোঝো ব্যাপারটা। আমি এটা রিঅ্যারেঞ্জমেন্ট সাইন দিলাম, কারণ এটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এই বন্ডটা ভেঙে এখানে হয়ে গেল, দেখো শিফট হলে কী হবে, দেখো যেমন ছিল আমি তেমনই আঁকলাম, এই ছিল এরকম ছিল। তো দেখো এই বন্ডটা এর সাথে জুড়ে ছিল, আমি এখানে করে দিচ্ছি, এটা এরকম ছিল, দেখো এখানে জুড়ে ছিল, এখান থেকে ওখানে চলে গেছে। তো জাস্ট, তো পজিটিভ চার্জ কোথায় হবে, এখানে ছেড়ে চলে গেছে, এখানে পজিটিভ চার্জ দিয়ে দাও, চ্যাম্পিয়ন সব হয়ে গেছে। দেখো এটা বুঝতে পারলে কী করে করলাম, দেখো এটা করলে দেখো 6 মেম্বার রিং হচ্ছে, দেখো 1 মানে 1 2 3 4 5 6 6 মেম্বার রিং হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এবার এখান থেকে কী হবে, এবার আমি সোজা করে দিই, যেমন ছিল জাস্ট সোজা করে দেবো, 6 মেম্বার রিং করে দিলাম, 6 মেম্বার রিং হয়ে গেছে। এবার দেখো জাস্ট 6 মেম্বার রিংয়ে দেখলাম যে এই কার্বনটায় এইখানে একটা কার্বন আছে, ধরলাম আমি এই কার্বনটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা নামকরণের জন্য আমি জাস্ট এমনি দিলাম, ঠিক আছে। তো আমি সেরকম দিয়ে দিলাম 1 2 3 4 5 6। তো দেখো 1 নম্বরে মিথাইল আছে, ঠিক আছে। বাইরে এত চেঁচামেচি হচ্ছে, ঠিক আছে। দেখো এবার দেখো 1 নম্বরে মিথাইল ছিল, চলো 1 নম্বরে মিথাইল দিয়ে দিই। দেখো ব্যাপারটা বোঝো আমি কী করে করলাম, ঠিক আছে। তো 1 নম্বরে মিথাইল ছিল, এই যে হাত বাড়িয়েছিল, তো হাত দিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর কার্বনে পজিটিভ চার্জ ছিল, তো 2 নম্বরে পজিটিভ দিয়ে দিলাম,
বুঝতে পারলে? তো কার্বোক্যাটায়ন আমাদের তৈরি হচ্ছে। আবার এবার আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, এটা খুব ভালো রিয়াকশন, এটা দেখে রাখো। এবার এখানে যখন পজিটিভ চার্জ হলো, দেখো এটা 6 মেম্বার তো হয়ে গেছে, 6 মেম্বার তো হয়ে গেছে। যেমন এরা কিন্তু মানুষের মতো, মানুষের যেমন চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, সেরকম ব্যাপারটা দেখো। এই যে পজিটিভ চার্জটা যেই এখানে এসেছে, তো এটা দেখতে পাচ্ছে এই একটা কার্বনের সাথে যুক্ত, এই একটা কার্বনের সাথে যুক্ত, মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে। কিন্তু ও দেখতে পাচ্ছে যদি আমি এখানটায় কোনোভাবে যেতে পারি তাহলে 3 ডিগ্রি হতে পারবো, আবার রিঅ্যারেঞ্জমেন্ট ক্যারি করবে। এখানে একটা হাইড্রোজেন আছে না, এখানে হাইড্রোজেনটা এবারে হচ্ছে আত্মত্যাগ করবে। তো কী হবে, এখানে হাইড্রোজেন চলে এলো একটা, এখানে CH3 আছে অবশ্য, আবার এখানে পজিটিভ সাইন। তোমরা এবার কোশ্চেন করবে, স্যার এখানে তো হাইড্রোজেন আছে, দেখো প্রত্যেকটা কার্বনে কিন্তু 2টো করে হাইড্রোজেন আছে, কারণ কি এখানে একটা কার্বন, এখানে 2টো বন্ড আছে, মানে আরো 2টো হাইড্রোজেন ঢোকানো আছে, তো এরকম করে দেখানো যায়। তো দেখো কি বললাম, যে এখানকার এই হাইড্রোজেনটা আর এখানে তো মিথাইল দুটোই ছিল। তো তোমরা বলতে পারো যে এখানে স্যার হাইড্রোজেনটা কেন করলো, আগের বারে তো শুধুমাত্র মিথাইল গেছিলো, এবারে হাইড্রোজেন কেন যাচ্ছে? তো দেখো আমি যদি মিথাইলকে যদি নিয়ে আসতাম তো গল্পটা তো একই হতো। মিথাইল আমি নিয়ে চলে এলাম, এখানে নিয়ে চলে এলাম, তো এটা 3 ডিগ্রি হয়ে গেল, মানে এটা হচ্ছে যে এখানে এই পজিটিভ চার্জে মিট আপ হয়ে গেল, কিন্তু এখানে যে আবার যে পজিটিভ চার্জটা হবে, তো এই মিথাইল যদি চলে যায় তো আবার তো সে 2 ডিগ্রি হয়ে যাচ্ছে না, তাই না? তাই জন্য আমি শুধু হাইড্রোজেনটাকে আনলাম, যাতে হাইড্রোজেনটাকে আনার ফলে দেখো পজিটিভ চার্জটা এখানে গেছে, তো তাই জন্য এখানে দেখো তিনটে কার্বনের সাথে অ্যাটাচ আছে, এই একটা 3টে কার্বন, মানে 3 ডিগ্রি হচ্ছে, এটা 3 ডিগ্রি। তাই জন্য এটা তো এবার কি হবে দেখো, এবার হচ্ছে যেমন OH মাইনাস, এবার সব থেকে বেশি স্টেবিলিটি পেয়ে গেছে, এবার CH3 এখানেই হবে, এখানেই OH হবে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি না বলো, বুঝতে পারলে কি? খুব ভালো রিয়াকশান কিন্তু এটা, ঠিক আছে? দেখো বোঝা গেছে কি না। চলো অনেক সময় চলে যাচ্ছে, আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। চলো এবার হচ্ছে মুছে দিচ্ছি ব্যাপারটা, তুলে নাও, এটা তুলে নাও, মুছে দিলাম, ঠিক আছে? 2 নম্বর দুটো হয়ে গেছে। চলো পরের একটা ভালো রিয়াকশান হচ্ছে, যে এই রিয়াকশানে তোমরা অবশ্যই নাম শুনেছ, HBO OMD। দেখো তোমরা কোথায় কি পড়েছো আমি জানি না, কোথায় কীভাবে HBO মেকানিজম আরে হয়তো শিখেছো। আমি তোমাদের আগেই বলেছি যে আমি এই ক্লাসে যেহেতু ওয়ান শট টাইপের ক্লাস হচ্ছে, তো আমি এখানে মেকানিজম দেখাবো না। আর যেহেতু তোমাদের MCQ টাইপ কোশ্চেন, তো এখানে মেকানিজম লাগবেও না, আমি মেকানিজম দেখাবো না। দেখো মেকানিজম আমি এমনিতে মেকানিজম দেখাই, ঠিক আছে? মেকানিজম না হলে অর্গানিক বোঝা যাবে না। তো যেহেতু এখানে আমি ওয়ান শট টাইপ ক্লাস করাচ্ছি, আর যেহেতু পরীক্ষার সামনে চলে এসেছে, তো তোমরা MCQ মানে তোমাদের তো এটা লাগবে না, তো তাই জন্য আমি মেকানিজম বলবো না, কিন্তু যে ট্রিক্সটা বলবো না, সেই ট্রিক্সের সাথে যে কোনো HBO OMD যাই কিছু হোক না কেন পুরো পারবেই, শিওর। এইটা দেখার পরে পারবেই, ঠিক আছে? HBO আর OMD অনেকে ভুলে যায় যে কোথায় ওয়েস্টটা যুক্ত হবে। তো আমি যেটা বললাম যে আমি এমন করে বলবো, বুঝতে পারবি 100% গ্যারেন্টি, ঠিক আছে? চলো আমি বেশি কথা না বলে, বেশি না বুকে ভাট, লেটস স্টার্ট। চলো HBO মানে কি? HBO মানে হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, আমি শর্ট নেমটা নিলাম হাইড্রোবোরেশন অক্সিডেশন। এটার নাম কি? অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, ঠিক আছে? নামকরণের দিকে যাচ্ছি না, মানে নামের দিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট এতে চলে এসেছি। চলো এক্সাম্পল, চলো এক্সাম্পল কি দেওয়া আছে দেখে নিই একবার ছোটো করে। দেখো আমি একটা এক্সাম্পল নিলাম, শিখেছে CH3 C ডবল বন্ডেড CH2। তো আমি একবার এখানে HBO করলাম, একটা OMD করলাম। তো রিয়াকশন রিয়েজেন্ট তো জানো, HBO রিয়েজেন্ট কি? HBO রিয়েজেন্ট যেটা হচ্ছে যে কি B2H6 ডাইবোরেন, জানো নিশ্চয়ই ডাইবোরেন মানে ডাইবোরেনের স্ট্রাকচার মনে আছে তো? ডাইবোরেন B2H6, কলা বন্ধন দেখেছিলে, কলা বন্ধন, ব্যানানা বন্ড, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ঠিক আছে? 14 নম্বর হয়েছে বোরন, 13 নম্বর মনে হচ্ছে এতে আছে। 13 নম্বর এতে গ্রুপ কেমিস্ট্রিতে মনে আছে, সে ছাড়ো। তো B2H6 ডাইবোরেন, ডাইবোরেনের সাথে কি ছিল? ডাইবোরেনের সাথে আর কি ছিল? জল না কি ছিল? H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডটা কি একটা রিয়েজেন্টটা, H2O2 ছিল, ঠিকই আছে H2O2। আর কি ছিল? NaOH আর টেট্রাহাইড্রোফিউরান, এই অ্যাসিডিফাইডটা ছিল। তো এটা মেন রিজন। এখানে হচ্ছে যে কি মার্কিউরিক অ্যাসিটেট নাকি ছিল, হ্যাঁ এটা মার্কিউরিক অ্যাসিটেট
NaOH NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড, এটাই ছিল তাই তো রিয়েজেন্ট। ঠিক আছে, আমি শুধু জাস্ট এটা দেখি, এই দেখো এটাই শুধু মনে হয় যে B2H ডাইবোরেন, ডাইবোরেন থাকলে HBO, আর মার্কিউরিক অ্যাসিডের থাকলে OMD, আর বাকিগুলো থাকবে, ওগুলো দেখার দরকার নেই জাস্ট। ঠিক আছে, চলো এবার দেখো যেটা বললাম, যেটা বলবে ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। দেখো তোমরা আমাকে এটা বলো যে HBO OMD কোথায় হয় না, অ্যালকিন সিস্টেম হয়, যে কোনো অ্যালকিন সিস্টেমে হয়। ঠিক আছে, এবার কোনো মেকানিজম না জেনেও, ভালো করে মেকানিজম না করেও একবারে এক ঝটকাতেই তুমি কি বলবো 100 বলে ছবি করে দিতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, দেখো এবার এই কার্বন, এই কার্বন, আমি হাইড্রোজেনটাকে একটু ভেঙে লিখলাম ব্যাপারটাকে, আমি একটু এরকম করে দিলাম, সুন্দর করে দিলাম। ঠিক আছে, তো এবার শোনো, এটা HBO, এটা OMD, ওমড। দেখো গল্পটা শোনো, তোমরা বলো আমাকে যে এই তো এটা অ্যালকিন সিস্টেম, এই দুটো কার্বনের মধ্যে সেটা অ্যালকিন সিস্টেম, তো অ্যালকিন সিস্টেম দুটো কার্বনের মধ্যে আছে। তো আমি এবার আমার কোশ্চেনটা হচ্ছে এই দুটো কার্বনের মধ্যে কোন কার্বনটাতে বেশি ভিড় আছে, ভিড়। আমি বাংলা ভাষাতে বললাম, গদা বাংলা ভাষা যেটাকে বলে। ঠিক আছে, যে পুরো বাংলা ভাষাতে বললাম যে কোন কার্বনটাতে বেশি ভিড় বা ক্রাউড আছে, ক্রাউড স্টেরিক বা ক্রাউড কোনটাতে আছে বলো তো। তোমরা বলবে স্যার এই কার্বনটাতে বেশি ক্রাউড আছে, ভিড় বেশি। আমি বাংলাতে লিখলাম ভিড় বেশি। ঠিক আছে, এরকম বাংলা ভিড় টিড় বলে এরকম করে বলে না কেউ সচরাচর, তো জানি না আমি, তো এটা ভিড় বেশি লিখলাম, এটা ভিড় বেশি। কারণটা কি, দেখো এখানে বড় বড় দুটো মিথাইল গ্রুপ আছে, আর এখানে দেখো ছোট্ট দুটো হাইড্রোজেন আছে, শান্ত। এটা কি কম ভিড়, কম। ঠিক আছে, তো এবার হচ্ছে যে HBOতে, কারণ অ্যালকিন সিস্টেমে দেখো কোথাও না কোথাও অ্যালকোহল জাস্ট অ্যাটাচড হবে, এটাই হচ্ছে HBO আর OMDর খেলা। তো এবার আমি বলবো HBO অ্যালকিন সিস্টেমের সেই কার্বনই, অ্যালকিন সিস্টেমের সেই কার্বনই হচ্ছে যে OH-টা যুক্ত হবে, যেটাই কম ভিড় সেটা হচ্ছে HBOতে যাবে। যেমন প্রোডাক্টটা CH3, দেখো আমি বলবো আবার CH3C, এখানে হাইড্রোজেন অ্যাটাচড হবে, আর এখানে হবে CH2OH। দেখো কিছু বোঝার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে আমি কি বললাম, যেখানে কম ভিড় HBOর ক্ষেত্রে, যে কার্বনটা কম ভিড় অ্যালকিন সিস্টেমের, যে কার্বনটাতে কম ভিড় সেখানটাইতে হচ্ছে OH যুক্ত হবে, এটা HBO। বুঝতে পারলে? আর OMDটা বলছি COH, OMD কি করবে না, OMD সেই কার্বনে, OMDতে সেই কার্বনেই অ্যালকোহল গ্রুপটা যুক্ত হবে যে কার্বনে হচ্ছে ভিড় বেশি। OMD ভিড় বেশি পছন্দ করে, HBO কম ভিড় পছন্দ করে। HBO কম ভিড়, OMD বেশি ভিড়। বুঝতে পারলে? এটা দেখো কি, এটাকে লিখে দিই, এটা কম ভিড়, এটা বেশি ভিড়। দেখো এরকম করে বাংলা ভাষাতে, পুরো বাংলা ভাষাতে বললাম, কম ভিড় বেশি ভিড়। দেখো OMDটা দেখো সেই কার্বনেই OH-টা যুক্ত হয়েছে যেখানে হচ্ছে যে বেশি ভিড়। ঠিক আছে, এখানটা দেখো কম ভিড়। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো পুরো ব্যাপারটা সাজানো গোছানো আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমি পরে পরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা তোমরা করো, আমাকে করে জানাও। এটাতে এই নোটে আছে, চলো একটা রিয়াকশানে পুরো ছবি করে দেবো। দেখো আমি এটা করলাম, ঠিক আছে। একটু আগে তোমরা এইচ প্লাস দিয়ে জল একটু আগে শিখেছিলে না, এইচ প্লাস দিয়ে জল মানে H2SO4 দিয়ে জল, মানে কোনো অ্যাসিড মাধ্যমে জল দেওয়া আছে, মানে জল মাধ্যমে অ্যাসিড দেওয়া আছে, আর এটা HBO, এটা OMD। একটা রিঅ্যাক্ট্যান্ট মানে এটা থেকে তোমাদের পুরো যে একটু আগে শিখেছিলে পুরোটা একবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, রিভিশন। ঠিক আছে, তো দেখো HBO OMD শিখে গেছো, তোমরা বলো কোনটা বেশি ভিড় না, এই কার্বনটা বেশি ভিড়, এটা বেশি ভিড়, সরি, এটা কম ভিড়, কম, এটা কম, এটা কি বেশি, এটা কম, এটা বেশি। কারণটা কি, কারণ দেখো এই কার্বনটার দিকে যদি তুমি তাকাও, এই কার্বনে একটা হাতে কি আছে, এই পুরো এই গোটা এটা আছে, গোটা গ্রুপটা আছে, আর একটা আছে হাইড্রোজেন। আর এইটার দিকে যদি তাকাও, ছোট পুচকি দুটো হাইড্রোজেন আছে। ঠিক আছে, নিব্বা নিব্বি আছে, দুটো হাইড্রোজেন আছে জাস্ট। ঠিক আছে, এবার হচ্ছে কি, এবার HBOতে আমরা কি জানি, HBOতে আমি জাস্ট এটা জানি
যে যেখানে হচ্ছে যে কম, আমি বেঞ্জিনটাকে এরকম করে দিলাম যে এইচবিওটা সেখানেই ঘটবে যেখানে হচ্ছে যে কম সংখ্যক হাইড্রোজেন আছে, মানে কম সরি, এইচবিও সেখানেই ঘটবে যেখানে হচ্ছে যে ভিড় কম। চলো ভিড় কোথায় কম দেখে নিই একবার। ভিড় এখানে কম, চলো চালিয়ে দাও ওখানে, এখানে দুটো, এখানে তার মানে CH2 হয়ে যাবে, এখানে CH2 OH হবে, ঠিক আছে। এখানে কি হবে, এখানে দেখো CH2, এখানে OH হবে, কারণ কি এটাই হচ্ছে ভিড় বেশি ছিল, কারণ OMD ভিড় বেশি পছন্দ করে, ও এইচবিও ফাঁকা মাঠে গোল দিতে চায়, কিন্তু OMD হচ্ছে সবার সামনে করতে চায়, ঠিক আছে। তো এটা CH3, ঠিক আছে, বুঝতে পারলে দেখো ব্যাপারটা বোঝা গেছে কি বলো? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে যে এবার জল দিয়ে এটা দেওয়া আছে, কি কি করবো, না কিছুই করতে হবে না আমাদেরকে। দেখো এটা কি দেওয়া আছে, দেখো এটার মেকানিজমটা কি, দেখো আমি H প্লাস দেওয়ার সময় এখানে প্রোটোনেশন ক্যারি হবে, মানে আমি যদি পিএইচ এরকম করে লিখি, CH ডবল বন্ডেড CH2, আমি এখানে মেকানিজমটা দেখালাম, এখানে H প্লাস দিয়ে দিল। তো আমি একবার দেখাচ্ছি, তো এখানে কি হবে, PHCH এখানে পজিটিভ চার্জ, এখানে CH3, বুঝতে পারলে কি বললাম, জাস্ট প্রোটোনেশন ক্যারি করলাম, প্রোটোনেশন হলো প্রোটোনেশন, ঠিক আছে। এবার এখানে এখানে পজিটিভ চার্জ, এটা আমরা জানি, এখানে কি আছে, বেনজিন গ্রুপ আছে, একটা বেনজিন বলয় আছে যেটা, ঠিক আছে। এবার তোমরা সবাই জানো যে এই কার্বন, এই যে ক্যাটায়ন 2 ডিগ্রি কার্বন, ঠিক আছে, 2 ডিগ্রি ঠিকই আছে। এই যে এখানে যদি কার্বোক্যাটায়নটা যদি শিফট করে না, এই কার্বোক্যাটায়নটা রেজোনেন্সে ইনভলভ, এইভাবে রেজোনেন্স করবে, এটা পুরোটা এরকম করে ঘুরতে থাকবে, ঠিক আছে, এটা পুরো ইনভলভ, রেজোনেন্সে ইনভলভ। আর কোনো কার্বোক্যাটায়ন যদি রেজোনেন্সে ইনভলভ থাকে না, সেটার স্টেবিলিটি মারাত্মক বেশি হয়, মারাত্মকভাবে বেশি হয়, ঠিক আছে। তো তাই জন্য এটা হচ্ছে যে এই যে এখানে যে এটা 2 ডিগ্রি হবে, এখানে যদি কার্বোক্যাটায়নটা, তো এখানে যদি পজিটিভ চার্জটা আসে, তো দেখো এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, মানে 2 ডিগ্রি হচ্ছে। কিন্তু ওই যে রেজোনেন্স বললাম না, ওই রেজোনেন্সের জন্য ও এতটাই স্টেবিলিটি পায় না, তো এই সব 2 ডিগ্রি 3 ডিগ্রি ভাড়মে যায়, 2-3 ডিগ্রি, এটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল হয়ে যাবে, তখন কি হবে না, এটা হয়ে যাবে স্টেবল। এখানে পজিটিভ চার্জ এখানে, আর এটা CH2 CH3, এটা রিঅ্যারেঞ্জমেন্ট ক্যারি করলো, কারণ কি এখানকার এই হাইড্রোজেনটা এরকম ছিল, হাইড্রোজেনটা যদি এরকম করে দিই, এ ছেড়ে এখানে চলে গেল, এখানে পজিটিভ চার্জ চলে এলো, ঠিক আছে। এখানে আরেকটা ছিল, হ্যাঁ, এটা CH2 হবে, হনুমান চক, হ্যাঁ। এবার এখানেই যখন ওই চলে এসেছে, এখানে যদি পজিটিভ চার্জ, তো প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা এটা হবে এরকম, CHOH CH2। তো দেখো আমি তোমাদের একটা দিয়ে আমি পুরো যতগুলো রিয়াকশন এক্ষুনি করালাম সবগুলো বুঝিয়ে দিলাম, কি না অ্যাসিড দিয়ে জল দিলে কি হয়, অ্যাসিড দিয়ে জল দিলে, যেটা এখানটায় অ্যাসিড দিয়ে জল দিলে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন এটাই হচ্ছে। এইচবিও দেওয়ার ফলে এখানে এইচবিও, এটা এইচবিও এখানে, সরি এইচবিও এখানে না, এইচবিও কোথায় হচ্ছে না, এখানে এইচবিও হচ্ছে, কারণ ভিড় কম, এখানে কি হচ্ছে না, এখানে ওএমডি হচ্ছে। দেখো একটা রিয়াকশনের মাধ্যমে পুরো গল্পটা পুরো বলে দিলাম, বুঝতে পেরেছো কিনা বলো। দেখো মানে কি বলা যায়, 3 রিয়েজেন্ট ইন 1 ফ্রেম, ঠিক আছে, মানে 3 রিয়েজেন্ট বা 3 মেন রিয়াকশন, মানে 3টে খুব ভালো ভালো রিয়াকশন, কিন্তু মানে 3 রিয়াকশন ইন 1 ফ্রেম, পুরো ব্যাপারটা বুঝতে পারলে কি বলবো। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। তো আমি একবারে তোমাদের এইচবিও ওএমডি যত ছিল সব গল্প শেষ করে দিচ্ছি একবারে, ঠিক আছে। এবার চলো, এবার আমরা এতে চলে যাই, বিজারণে চলে যাবো, বিজারণ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও তাড়াতাড়ি। দেখো আশা করি বোঝা গেছে, চলো। তো চলো এবার হচ্ছে যে আমরা অতক্ষণ আমরা এইচবিও ওএমডি হয়ে গেছে, ছাড়ো। এবার হচ্ছে যে আমরা চলে যাবো রিডাকশান রিয়াকশান। তো আমি তোমাদের একটু বলে রাখি, তোমরা যে জানো তো ভালো, না জানলে তো দেখে নাও একবার, যে অ্যালকোহল, এটা এটা কি CHO, COOH, অ্যাকচুয়ালি এরকম হবে আর কি ব্যাপারটা। তো ছাড়ো, যদি এরকম COH মানে অ্যালকোহল থেকে এদিকে যখন যাবো, এদিকে যখন যাচ্ছি কি এই সাইনটা, এদিক থেকে ওদিকে যখন যাচ্ছি কি না অক্সিডেশন, যখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব বা অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাব,
অক্সিডেশন, যখন আবার বাড়ি ফিরবো কী করে না রিডাকশান, ঠিক আছে। মানে যেমন আমি পা এরকম করে আমি যখন সামনের দিকে যাচ্ছি, এগিয়ে এগিয়ে যাচ্ছি, পিছন দিকে যখন আসবো পেছনে পিছিয়ে পিছিয়ে, ব্যাপারটা এরকম। তো অক্সিডেশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে রিডাকশান, ঠিক আছে। তো কী হচ্ছে না ব্যাপারটা, অ্যালকোহলের যদি মৃদু জারণ করি, মৃদু জারণ, ঠিক আছে, যদি মৃদু জারণ করি তো কী হবে না অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইডে আবার যদি মৃদু জারণ করি তাহলে অ্যাসিড পাবো। কেউ যদি চায় আমি এক লাফে এখানে পৌঁছাবো, মানে অ্যালকোহল থেকে এখানে অ্যাসিডে পৌঁছাবো। তো এর জন্য যেটা হচ্ছে যে তীব্র জারক দরকার, তীব্র জারক, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ ঠিকই আছে। তো অ্যালকোহল থেকে এক স্টেপে এখানে চলে যাবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের জন্য, এজেন্ট দেওয়া হলে। অ্যাসিডে যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট দেওয়া হয় তাহলে এক ধাপে পুরো এখানে চলে আসবে, মানে এক স্টেপে এখানে চলে আসবে। তো আমরা এখানে প্রিপারেশন অফ অ্যালকোহল পড়ছি, প্রিপারেশন রিয়াকশন অফ অ্যালকোহল, তার মানে আমরা এখানে কি দেখতে পাবো না এক স্টেপ এখান থেকে পুরো, যদি এখান থেকে এটা আসবো এক স্টেপে, আর এখান থেকে এটা আসবো কি মৃদু, ঠিক আছে। এটাই আমরা একটুখানি দেখবো, ঠিক আছে, বুঝতে পারলে ঘুরবো থিমটা বুঝতে পারলে কি। চলো তাহলে নিশ্চয়ই তীব্র জারক বা তীব্র বিজারক বা মৃদু বিজারকের মধ্যে মানে কিছু পার্থক্য আছে, মানে রিএজেন্ট আলাদা আলাদা আছে। তো বলবো এগুলো সব, চলো আস্তে আস্তে, চলো বেশি এখানে কথা বলা যাবে না। তো দেখো আমি যদি কি আছে প্রথমে অ্যালডিহাইড দেওয়া আছে, চলো অ্যালডিহাইডই বলি, ঠিক আছে। আচ্ছা অ্যালডিহাইডের, আচ্ছা তীব্র জারক এটা অ্যালডিহাইড থেকে আছে, অ্যালডিহাইড কিটোন, আচ্ছা চলো এ তো আছে, হ্যাঁ। প্রথমে তো আমরা কী করবো অ্যালডিহাইডের জারণ, আমি পুরো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, মানে CH3COH নিয়ে নিলাম, ঠিক আছে। তো এর যদি বিজারণ করি, অ্যালডিহাইডের বিজারণে আমরা কি পাই, বিজারণের জন্য আমি বিজারণ করলাম কি হবে CH3CH2OH। তো আমি লিখে দিলাম এখানে স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। স্ট্রং রিডিউসিং এজেন্ট কি আছে না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ক্ষারীয় মাধ্যম না কি মাধ্যম দেওয়া আছে, ও সে যাই হোক এর দেওয়া দরকার নেই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখলেই বিজারণ। হাইড্রোজেন দিয়ে যে কোনো মেটালের জায়গায় কি হতে পারে, মেটালের জায়গায় হতে পারে নিকেল, বাবা কালিটা কি মোটা, নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, আর কি হতে পারে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, ঠিক আছে এগুলো ঠিক আছে। চলো এটা 3 নম্বর। সোডিয়াম দিয়ে ইথানল, আর কিছু আছে কি, হ্যাঁ প্যালাডিয়াম, লিথিয়াম, আচ্ছা NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড, এর আন্ডারে এগুলো রাখা যেতে পারে, ঠিক আছে। চলো এবার তাহলে দেখো আমি এখানে যে কোনো একটা রিয়েজেন্ট বসালাম, যে এটা স্ট্রংয়ের আন্ডারে এটা পড়বে কি, আচ্ছা এটা মুছে দাও, NaBH4টা রাখা দরকার নেই, কারণ এটা হচ্ছে NaBH4 একটু অন্য গোয়ালের গরু আছে, ও অন্য গোয়ালে থাকে, ছাড়ো। এই তিনটে হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। এবার এখান থেকে তুমি এখানে যদি স্ট্রংও দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড স্ট্রং, তুমি এখান থেকে এখানে যাবে আশা করি, ঠিক আছে, মানে যেতেই পারবে। যে অ্যাসিড থেকে এখানে যেতে পারে তো সেইখান থেকে এখানে আরামসে যেতে পারবে, তাই না। তো এটা হয়ে গেল। তো আরেকটা নিলাম, কিটোন নিয়ে নিলাম। দেখো কিটোনের বিজারণে যেটা পাওয়া যায়, দেখো এর অ্যালডিহাইডের বিজারণে আমি কি পেলাম 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। অ্যালডিহাইড এটা কি কিটোন, ঠিক আছে। এটা কিটোনের বিজারণে আমরা কি পাই, কিটোনের বিজারণে আমরা যেটা পাই CH3 এটা একটা হাইড্রোজেন আছে। তো কিটোনের বিজারণে আমরা পাই 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইডের বিজারণে পাই 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারলে কি বললাম, এটা হচ্ছে গল্প ফান্ডাটা, ঠিক আছে। এবার আমরা চলে যাবো হচ্ছে যে এটা অ্যালডিহাইড কিটোনে চলে গেলাম। এবার যদি আমি অ্যাসিড দিই, একটা অ্যাসিড CH3COOH, এটা কি, এটার নাম হচ্ছে যে অ্যাসিড। এই অ্যাসিডের নাম কি বলো তো ছোট্ট করে, এই অ্যাসিডের নাম হচ্ছে যে বলো হবে 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 বলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো এর বিজারণে আমরা যেটা পাই CH3CH2OH, ঠিক আছে। জাস্ট হয়ে গেছে, বুঝতে পারলে।
বিজারণের ব্যাপারটা বুঝতে পারলে কি করে কি করলাম, এটা হচ্ছে যে কি স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটা অ্যালডিহাইড থেকে আমরা 1 ডিগ্রি, এটা মনে রাখতে হবে যে L1 অ্যালডিহাইড 1 L1, ঠিক আছে, L1 L মানেই 1, এই L মানে হচ্ছে যে 1, L মানে 1, টিক্স মনে রাখো যে অ্যালডিহাইড 1, কিটোন 2। অ্যালডিহাইড যদি 1 মনে থাকে তো কিটোন 2 অবভিয়াসলি মনে থাকবে, তাই না? ঠিক আছে, তো অ্যাসিড যেমন অ্যাসিড থাকবে সেরকম হবে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে যে তোমাদের রিডাকশন হয়ে গেল, রিডাকশন যে দেখালাম যে অ্যাসিড থেকেও হতে পারে আর অ্যালডিহাইড থেকেও হতে পারে। বুঝতে পারলে কি বললাম, ব্যাপারটা বোঝা গেছে? চলো, এবার আমি তোমাদের যদি একটা কোশ্চেন দিই, যে এর আমি ওই রিডাকশন করছি, রিডাকশন আমি আর রিএজেন্ট লিখলাম না, কারণ এখানে যেহেতু সব হচ্ছে একই, তো এটা কি হবে বলো তো? এটাই হতো যে এটার নাম কি বেনজোইক অ্যাসিড থেকে ফেনল পাবো নাকি? ঠিক বুঝতে পারলে? দেখো, অনেকে এই ভুলটাই করে, কি করে না, এ তো COOH আছে, OH, কারণ কি এর বিজারণে OH পাই আমরা জানি। এর যদি তীব্র বিজারণ করি, তীব্র বিজারণ আমি রিএজেন্ট লিখলাম না, কিন্তু ওখানে দেওয়া আছে রিডাকশন বলে, তো তীব্র বিজারণ করছি, অ্যালকোহল পাবো মানে OH গ্রুপ পাবো, হঠাৎ করে OH লিখে চলে গেলো, ঠিক আছে। কিন্তু ছেলের মেয়েরা আমার, তো দেখো একটা বন্ধুর কল এসেছিলো আর কি, তো যা ছাড়ো। তো দেখো কি বললাম, যে ছাত্ররা বা স্টুডেন্টরা যেটা ভুল করে, কি করে না, কার্বন সংখ্যাটা ওরা ক্যালকুলেট করে না, এত তাড়াহুড়োতে করে না, আর অপশানটাও এমনভাবে প্যাঁচ মেরে দেওয়া থাকে না, তো ছাত্ররা ভুল করবেই। এইটা কিন্তু নয়, এটা আমি ভালো করে রাখলাম। এটা কি হবে না, এটা হবে মেন প্রোডাক্ট, ঠিক আছে, CH2OH। কারণ আমরা কি জানি যে অ্যাসিডটা সি আছে, তো এখানে একটা কার্বন আছে, তো এখানে একটা কার্বন আনতে হবে, ফেনল হবে না, ঠিক আছে, এটা ঠিক। এরা মনে করে, কিন্তু আমি এই জন্য এটা দিলাম, ঠিক আছে। অনেক ভুল করে ছেলেমেয়েরা, এটা প্রচুর ভুল করে, তাই জন্য এটা দেখালাম। তো বুঝতে পারলে কি বললাম, গল্পটা বোঝা গেছে সব? চলো, আর কিছু এখানে বলার নেই, রিডাকশন সম্পর্কে আমার কিছু বলার নেই। এবার চলো আমরা একটু গ্রিগনাট সম্পর্কে নিই, গ্রিগনাট রিএজেন্ট নিয়ে একটু ছোট্ট করে কথা বলে নিই। তো গ্রিগনাটও অ্যাকচুয়ালি এরকমই হবে, ঠিক আছে। হ্যাঁ, তো ব্যাপারটা একদম গুলিয়ে ফেলবে না। আমরা কি দেখলাম যে রিডাকশানের সময় অ্যালডিহাইড থেকে 1 পাই, রিডাকশানে L1, ঠিক আছে। কারণ কি, জাস্ট এখানে কোনোভাবে তো কিছু অ্যাড হচ্ছে না, জাস্ট সিওটা কি হয়েছে, COH হয়ে যাচ্ছে, CH2OH হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিছু অ্যাড হওয়ার কিছু নেই। তো আমরা গ্রিগনাট কেমিস্ট্রিতে যখন যাবো, তো তখন ব্যাপারটা একদম গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। চলো আমি মুছে দিলাম। গ্রিগনাট, গ্রিগনাট রিএজেন্ট নিয়ে কথা বলবো এবার, গ্রিগনাট কেমিস্ট্রি, ঠিক আছে। তো দেখো, কোথাও বুঝতে না পারলে কিন্তু জানাবে কমেন্টে, বা কোনোভাবে আমাকে টেলিগ্রামে যেতে হোক না যেতে হোক জানাবে, ঠিক আছে, নাহলে খুব সমস্যা হবে, ঠিক আছে। কোথাও যে তাড়াহুড়ো করে সব বেরিয়ে যাচ্ছি তো। তো দেখো, এবার আমরা চলে যাবো হচ্ছে গ্রিগনাট রিএজেন্ট। তো গ্রিগনাটে কি হয়, একটা রিএজেন্ট নেওয়া, আচ্ছা এটা বেসিক একটা কী নিয়ম আছে, কী নিয়ম আছে, চলো আমি পুরো একবার এক্সাম্পলে চলে যাবো। তো কী নিলাম, HCH, এটার নাম কি, এটার নাম ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, এটার নাম ফর্মালডিহাইড, ঠিক আছে। তো যে রিএজেন্টের নেম সেটা হচ্ছে RMgX। আর এর জায়গায় যা কিছু হতে পারে, যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, ঠিক আছে, আর এর জায়গায়। তো দেখো, Mg মানে কি, মেটাল। মেটালের মাথায় মেটাল কি চাই, মেটাল মানে তো তোমরা জানো গ্রুপ 1 2 যেটা আছে, ওই যে মেটালের এই গ্রুপটা আছে। তো ওখানে কি হয় না, ওরা সবসময় ডেল পজিটিভ হতে চায়, মানে ওরা হচ্ছে তড়িৎ, মানে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, তাই না। তো তাই জন্য ডেল পজিটিভ দিতেই পারি, আর এখানে ডেল নেগেটিভ, এটাও হ্যালোজেন মানে কি ডেল নেগেটিভ। তো এবার কী হবে জানো তো, এই এটা গিয়ে, এই ডেল নেগেটিভটা গিয়ে এখানে এই কার্বনিকে অ্যাটাক করবে, ঠিক আছে। মেকানিজমটা ছোটো করে বলে দিচ্ছি, দেখো এই নেগেটিভ পার্টটা গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, তো কী হবে না, যেমন ছিল তেমন করে দিলাম। সি ছিল, দেখো
কার্বনে 4টে হাত হয়েছিল, তো ও গিয়ে অ্যাটাক করলো। তো এই বন্ডটা খুলে, এই পাই বন্ডটা খুলে এখানে চলে যাবে, কারণ পাই বন্ড তো জানো সিগমা বন্ড তো ছেড়ে যাবে না, পাই বন্ডটা যাবে। তো এটা কী হবে, CO, আমি এখানে নেগেটিভ সাইন হিসেবে চলে যাবে, এটা হাইড্রোজেন ছিল, পেছনে এসে যেমন পেছনে দিয়ে অ্যাটাক করেছে, তো তাই জন্য আর হয়েছে। এবার দেখো এই যে MgX মাইনাস, এটা পুরো খুলে এখানে জাস্ট আয়নীয় ফর্মে থাকবে, ঠিক আছে, বন্ড করবে না কিন্তু, MgX এই ফর্মে থাকবে, ঠিক আছে, এটা প্লাস হবে তাহলে। বুঝতে পারলে কি না বলো, ঠিক আছে। এবার দেখো, এবার আমি যদি এখানে জল দিয়ে দিই, বা জল বা যে কোনো লঘু HCl বা H+ দিয়ে যদি ট্রিট করি, ব্যাপারটা কি হবে না, আর যেমন আছে আর, এবার এখানে এটা ছেড়ে চলে যাবে COH, আর দুটো হাইড্রোজেন ছিল, তো এটা কি হলো RCH2OH। দেখো বুঝতে পারলে কি করে অ্যালকোহল পেয়ে গেলাম। যে আমরা ফর্মালডিহাইড নিলাম, এখানে কি পেলাম 1 ডিগ্রি একটা অ্যালকোহল পেয়ে গেলাম, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। কারণ তুমি দেখো এইটা যে কার্বনের সাথে যুক্ত, এটা আর এর যা হবে, এটা আর যদি আমি CH3 নিই, তো এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে, তাই তো, দেখি ঠিক আছে তো। হ্যাঁ চলো, একমাত্র ফর্মালডিহাইডই আছে যে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারবে, আর কেউ পারবে না, ঠিক আছে। এবার আমরা চলে যাই যে কোনো অ্যালডিহাইড, এটা তো ফর্মালডিহাইড হলো, এটা যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড যদি নিই, আমি একটা সাপোজ একটা এক্সাম্পল, এটা দেখো, এটা মেকানিজম করে তোমরা তো নিজেরা চেষ্টা করো তো, দেখি পারো কিনা। দেখো নিজেদেরকে তো চেষ্টা করতে হবে ব্যাপারটা। কিটোন, করো এটা, দেখি কি করতে পারো, চেষ্টা করো। দেখো কি হয়, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো এখানে ডেল মাইনাস, এখানে অ্যাটাক করবে, কি হবে CH3, দেন আর ছিল আর হাইড্রোজেন, CO মাইনাস, আমি MG দেওয়ার দরকারই নেই একদম, H2 অ্যাড করলাম, কি হবে না CH3, এখানে একটা আর হয়ে যাবে, এখানে একটা OH, আর এখানে একটা হাইড্রোজেন ছিল। তো দেখো এটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, এটা একটা কার্বনের সাথে যুক্ত, আর মানে একটা কার্বন হবে, তো একটার সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি, এটা আছে 2 ডিগ্রি। তো দেখতে পেলে কি, যে আমরা অ্যালডিহাইড, যে কোনো যদি অ্যালডিহাইড নিই, তার সাথে যদি গ্রিগনাইডে যদি আমরা রিয়াকশান করাই, তো সেখানে যেটা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। তো কিটনের ক্ষেত্রে যদি এখানে গিয়ে অ্যাটাক করে, মুখে মুখে হবে এগুলো, ঠিক আছে, যে কিটোন CH3 আর CH3 কী হবে COH, জাস্ট একবার আমি করে দিলাম, কত 3 ডিগ্রি। তো তোমাদের সারমর্ম যেটা বলবো, যে একমাত্র ফর্মালডিহাইডই আছে, একমাত্র ফর্মালডিহাইড আছে যে 1 ডিগ্রি অ্যালকোহল দেবে, কার মাধ্যমে না গ্রিগনাইডের মাধ্যমে, গ্রিগনাইড রিয়েজেন্টের মাধ্যমে ফর্মালডিহাইড 1 ডিগ্রি দেবে, অ্যালডিহাইডকে দেবে 2 ডিগ্রি অ্যালকোহল দেবে, কিটোন কি দেবে 3 ডিগ্রি অ্যালকোহল দেবে। বোঝা গেছে কি বললাম, ঠিক আছে। চলো আরেকটা দেখাতে হবে, এটা আরেকটা সায়ানাইড, ঠিক আছে, এটা পাশে করলাম সায়ানাইড। তো আমি নিয়ে নিলাম এখানে কি একটা CH3CN, এটার নাম হচ্ছে মিথাইল সায়ানাইড বা মিথাইল সায়ানাইড, ঠিক আছে, ছাড়ো মিথাইল সায়ানাইড। তো এটা কি হবে, এখানে যদি তুমি ওই RMGX চালাও না, RMGX চালাও, তো এখানে ডেল নেগেটিভটা এখানে কি করবে, এই কার্বনিকে অ্যাটাক করবে, তো এই পাই বন্ড খুলবে, ব্যাপারটা বোঝো। তো কি হবে CH3 এখানে কার্বন, এখানে আর অ্যাটাচ, ঠিক আছে। তো এখানে কি হবে ডবল বন্ড, এই বন্ডটা এখানে মাইনাস, এরকম হলো। বুঝতে পারলে কি বললাম।
দিয়ে এবার কি করবে না, ওখানে যদি জল ট্রিট করা হয়, যদি এক্সেস পরিমাণ এটা দেওয়া হয় না, যদি এক্সেস পরিমাণ ওটা দিতে থাকা হয়, এখানে যদি এক্সেস পরিমাণ এটা দিই আমরা, এটা যদি এক্সেস পরিমাণ দেওয়া হয় তো এখানে কি হবে না, এখানে একটা করে বন্ড ভাঙবে, এখানে OH, এখানে OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, এরকম করে নিতে থাকবে। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এটা কি না CH3, এবারে যদি জল দিই আমরা, যদি এরপরে যদি জল দিই, কারণ আমরা সেই জল দিয়েছিলাম না, তো এটা CH3 হবে, এটা R হবে, তাহলে এটা এই কার্বনে দুটো OH হয়ে গেছে। আমি এ কী করছি আমার দেখাতে হবে না, আমার তো এটাই দরকার। তো CH3 আর C, এই জল বেরিয়ে যাবে, কারণ আমরা কি জানি একটা কার্বনে যদি দুটো OH যুক্ত থাকে না, ওটা খুব একটা ভালো জিনিস নয়। তো সঙ্গে সঙ্গে কী করে জল বেরিয়ে যাবে, তো জল বেরিয়ে যাবে মানে এটা কি উৎপন্ন হবে, দেখো কিটোন হয়ে যাচ্ছে না, দেখো জল চলে গেল, জাস্ট একটা অক্সিজেন রয়ে গেছে, তো কিটোন। আবার যেহেতু এটা যদি আবার যদি এক্সেস পরিমাণ এটা দেওয়া থাকে এক্সেস, এই কিটোনটা আবার কিসে যাবে, কিটোন মানেই 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমরা বলতে পারি যদি সায়ানাইড থাকে আর যদি এক্সেস পরিমাণে গ্রিগনাইডের এই রিয়েজেন্টটা থাকে, তাহলে কি হবে না, কিটোনটাকে কি হবে 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি যে সায়ানাইড যদি কম্পাউন্ড থাকে, যদি সায়ানাইড কম্পাউন্ড থাকে তাহলে সেটা কি, যদি এরকম মানে মিথাইল সায়ানাইড বা এরকম বড় কোনো সায়ানাইড ঢুকিয়ে থাকে, তো সেখান থেকে আমরা কিটোন পাবো। কিটোনটা কি দেবে, যদি এক্সেস থাকে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল দেবে, তাই না? বোঝা গেছে কি বললাম? এবার যদি এখানে যদি হাইড্রোজেন সায়ানাইড থাকে, হাইড্রোজেন সায়ানাইড মানে HCl, তো তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে, মানে এটা হচ্ছে যে তোমার এটা উৎপন্ন হবে। দেখাচ্ছি, কোনো তো জায়গা নেই, যদি আমি HCl দিতাম, এটা একটা দিলাম HCl, তো HCl দেখো এইচটা কোথায় আছে, এই CH3 জায়গায় জাস্ট এই CH3 জায়গায় জাস্ট হাইড্রোজেন বসাবো, হাইড্রোজেন তাহলে বসিয়ে কী করবে, একবার ডাইরেক্ট করে দিলাম H, আর R যেমন ছিল R কি হবে CO হবে, মানে কি RCH, মানে RCHO, মানে ফর যে কোনো অ্যালডিহাইডের আন্ডারে পড়ছে, মানেই 2 ডিগ্রি অ্যালকোহল হবে, মানে 2 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি বললাম? কারণ কি আমরা যখন মিথাইল সায়ানাইড নিয়ে কথা বলছিলাম, তখন কি মিথাইল এখানে মিথাইল ছিল, আমি জাস্ট হাইড্রোজেন সায়ানাইড নিয়ে যখন কথা বলবো তখন শুধু ওই মিথাইলের জায়গায় জাস্ট হাইড্রোজেন চলে যাবে না, তাই গল্প ছিল, আর কিছু নেই। ঠিক আছে, বোঝা গেছে? তো এখান থেকে কী করে প্রিপেয়ারটা করেছি বোঝা গেছে আশা করি। চলো এবার আমরা এতে চলে যাবো, আর এখানে কিছু দাঁড়ানোর কোনো দরকার নেই, কোনোভাবেই দাঁড়ানোর দরকার নেই। চলো আচ্ছা, এরপরে কি রিঅ্যাকশন আছে, চলো এস্টার রিডাকশনটা দেখাতে হবে। তো দেখো আর হচ্ছে যে দুটোর মতো রিয়াকশন আছে, 2-3টে, আর এক্সাম্পল দেখাবো। তারপর হচ্ছে অ্যালকোহলের প্রিপারেশন রিয়াকশন যেগুলো ছিল সব শেষ। ঠিক আছে, তো তারপরে কোথায় চলে যাবো, তারপরে আমরা হচ্ছে ওর রিয়াকশানে চলে যাবো। ঠিক আছে, তো বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাবে, খুব তাড়াতাড়ি এগোচ্ছি তো, খুব যে তাড়াতাড়ি এগোচ্ছি সেটাও নয়, মোটামুটি। তো মেকানিজম যেহেতু দেখাচ্ছি না, মানে মেন যে HBOMD ওর মেকানিজম দেখাতে হয়, তো ওটা দেখায়নি, তাড়াতাড়ি একটু এগোচ্ছি কারণ পরীক্ষার সামনে চলে এসেছে তো, তাই তো। তো দেখো এবার হচ্ছে আমি তোমাদের একটু মিস করে গেলাম যে বিজারণ বিক্রিয়া যেটা ছিল না, রিডাকশন যেটা বলেছিলাম, তো রিডাকশন এটা এস্টারের রিডাকশন, মানে এস্টারের বিজারণ, রিডাকশন রিডাকশন অফ এস্টার। আমি একটা এস্টার নিয়ে নিলাম CH3 CO CH2 CH3, তো আমি এর এস্টার নিয়ে নিলাম। এখানে আমি যদি রিডাকশান করি, আর বলে রাখি যে এস্টার, আচ্ছা এস্টারের সাথে সাথে অ্যাসিড ক্লোরাইড একটা নিয়ে নিই, অ্যাসিড ক্লোরাইড CH3COCl, এগুলো কি অ্যাসিডের ডেরিভেটিভ। দেখো এটা যদি এই ও এর এখানটা যদি হাইড্রোজেন থাকতো তাহলে এটা অ্যাসিড হতো, এই Cl এর পরিবর্তে যদি OH থাকতো তাহলে ওটা অ্যাসিড হতো না। তো তাহলে এগুলো কি অ্যাকচুয়ালি অ্যাসিডের ডেরিভেটিভ, মানে অ্যাসিড থেকেই এগুলো পাওয়া গেছে। তো আমরা যখন অ্যাসিড বা অ্যাসিডের ডেরিভেটিভের বিজারণ করব না, তখন হচ্ছে যদি তীব্র বিজারণের জন্য আমাদের যেটা লাগবে, বা যদি আমরা অ্যালকোহল পেতে চাই, তখন আমাদের যে রিয়েজেন্টটা লাগবে সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা হাইড্রোজেন দিয়ে নিকেল, বা হাইড্রোজেন দিয়ে প্যালাডিয়াম, বা হাইড্রোজেন দিয়ে প্ল্যাটিনাম। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। তুমি যদি মৃদু বিজারক দ্রব্য দাও তাহলে কিন্তু এখান থেকে তুমি অ্যালকোহল পাবে না। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, এদের জন্য আমরা যেটা দেবো, আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারি, মানে কি বলতে পারি, তীব্র বিজারক দ্রব্য দিতে হবে। ঠিক আছে,
তীব্র তীব্র বিজারক রিয়েজেন্ট যেটা সেটা দিতে হবে। তো এখানে আমি লিথিয়াম LaH মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শর্ট ফর। তো এটা কী হবে, যখন এদের বিজারণ করবো তো বিজারণটা দেখে নেব, এই দুটোরই একসাথেই করে দিচ্ছি, সহজ আছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে যে এটার নাম হচ্ছে যে অ্যাসিটাইল, এটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ, আর এটাকে বলা হচ্ছে অ্যালকক্সি। তো যখন এস্টারের বিজারণ করব তখন এখানে একটা হাইড্রোজেন অ্যাটাচড হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাটাচড হবে, আর এটা করে দিই আগে। তো এটা কি হবে, CH3COH প্লাস HOCH2CH3। দেখো কি পেলাম, এই যে যুক্ত করেছি। এবার দেখো এটা যেহেতু বিজারক, তীব্র বিজারক, তো অ্যালডিহাইডের রিয়াকশন থামবে না, কোথায় চলে যাবে, CH3CH2OH, তোমাদের প্রিয় খাদ্য, মানে তোমাদের নয় কারো কারো প্রিয় খাদ্য, ইথানল বা ইথাইল অ্যালকোহল, প্লাস যেটা ছিল এটাও CH3CH2OH। বুঝতে পারলে কি বললাম? তো এখানে 2 অণু ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? তো এখানে যখন অ্যাসিড ক্লোরাইডের যখন আমরা তীব্র বিজারণ করব তখন কি হবে, একই গল্প একই গলের গরু, তো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, কি হবে, HCl হবে, আর হচ্ছে যে কি, আর CH3COH কি হবে, এটা আবার রিডিউসড হবে, আবার একবার CH2OH হবে, ঠিক আছে। এটা কি হলো না, অ্যালকোহল হলো, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস দেখতে পাবে, দেখো আমরা তো এগুলো তো জৈব যৌগ নিয়ে কথা বলছি, জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড নিয়ে কথা বলছি। তো সেখানে দেখো একটা অজৈব অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা উৎপন্ন হয়েছে না? বুঝতে পারলে কি বললাম? কি আমরা তো এখানে তো এ নিয়ে কাজ করতেছিলাম না, এখানে সব আমরা অর্গানিক কম্পাউন্ড নিয়ে কথা বলতেছি। তো সেখানে একটা অজৈব অ্যাসিড HCl একটা তীব্র অ্যাসিড চলে এসেছে। তো এই তীব্র অ্যাসিড তার মানে কি, এখানে একটা অজৈব অ্যাসিড চলে এসেছে। তো তখন আমরা এই অ্যাসিডটাকে আমরা প্রশম করার জন্য এখানে আমরা কেউ পিরিডিন ইউজ করে, পিরিডিন মানে কোথাও পিরিডিন দেওয়া থাকতে পারে, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আবার কোথাও পিরিডিন দেওয়া থাকতে পারে। পিরিডিন কি, পিরিডিন হচ্ছে একটা সুন্দর বেস, একটা স্ট্রং বেস, ঠিক আছে। তো ওটাও দেওয়া থাকতে পারে। তো এটাকে প্রশমিত করার জন্য জাস্ট পিরিডিন দেওয়া আছে, তো এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। পিরিডিনের তোমরা যদি পিরিডিনের যদি স্ট্রাকচারটা দেখতে চাও এরকম আছে, ঠিক আছে। এটা পিরিডিন। বেনজিনের একটা কার্বনের পরিবর্তে যদি নাইট্রোজেন থাকে সেটাকে বলা হচ্ছে পিরিডিন। এখানে দেওয়া থাকে কারণ এটা স্ট্রং বেস, এখানে যেহেতু একটা অজৈব তীব্র অ্যাসিড উৎপন্ন হয়েছে তো এটা প্রশমিত করার জন্য দেওয়া থাকে। বোঝা গেছে আশা করি? চলো বোঝা গেছে, চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা করে দেখো। আচ্ছা মুছে দিচ্ছি এগুলো, ঠিক আছে, মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা করো। এটা একটা করো, তাড়াতাড়ি আর করো না দেরি, শিখে নাও তাড়াতাড়ি, বাপরে উফ খুব খিদে পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। কি হবে আগে বলো তো, আগে এটা তোমরা আগে আমাকে উত্তরটা দাও যে এই কম্পাউন্ড আসলে কি আছে, অ্যাসিড, এস্টার না ইথার। তো আমার এটা অফলাইনে একটা ছাত্রী আছে, মানে অফলাইনে অনেকেই পড়ে, তো সেখানে একজন বলেছিল যে এটা কিনা এটা ইথার বলেছিল একজন, ঠিক আছে। তো দেখো ইথার কীরকম হয়, ইথার এরকম হয়, আর এটাকে ইথার বলা হয়, বা CH3 এরকম যদি এখানে ও দিয়ে দাও এটাকে ইথার বলা হয়। তো এখানে দেখো এটা এখানে একটা কার্বন আছে, কার্বন এখানে এখানেও কার্বন, মানে অ্যাকচুয়ালি এরকম আছে, কার্বন তারপরে একটা CO, তারপরটা আবার O, তারপরে আবার কার্বন। তাহলে কি এটা কি এস্টারের লিঙ্কেজ, এটা এস্টার আছে, এটাও কি দেখো এটা এস্টার, এটা অ্যাসিড, ঠিক আছে। তো আমি একটু আগে দেখলাম অ্যাসিডের বিজারণ এস্টারের বিজারণ করলে কি হয়, যেহেতু আমরা তীব্র বিজারক নিয়ে কথা বলছি তো কি করব না, আমরা কিছুই করবো না, এমনি রিয়াকশান হয়ে যাবে, তো সেটা করলে তো হবে না। তো চলো যারা শুয়ে লেকচার দেখছো
ঘুমিয়ে ঘুমিয়ে সিনেমা দেখার মতো যারা লেকচার দেখছো কিন্তু ভাগে কষ্ট আছে, উঠে বসে আমি বুঝতে পারছি তুমি দেখে দেখে শুয়ে শুয়ে কিন্তু লেকচার দেখছো, কিন্তু শুয়ে শুয়ে দেখো একদম লেকচার দেখবে না, ঠিক আছে? কিছুই মাথায় মাথায় যাবে কিন্তু তুমি ভাবছো হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না কিছু। আরাম করে কোনো কাজ ভালো কাজ হবে না, ঠিক আছে? তো দেখো আমি কি বললাম, যখন এ স্টারের কাজকর্ম করবো তখন কি হবে না, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবো, এরকম করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো আমি এটাকে ভাঙলাম না, জাস্ট এরকমই করে দিলাম। তো এখানে কি হলো, OH হয়ে গেল। এবার এখানটা যেটা ছিল তার মানে কি হবে, ডবল বন্ড ও ছিল আর একটা হাইড্রোজেন, জাস্ট বুঝতে পারলে, জাস্ট হাইড্রোজেন। এবার এই যে এটা কি হলো, তার মানে COH মানে এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড আবার ফার্দার রিডিউসড হয়ে যাবে, ঠিক আছে? তো কি হবে, এটা OH আছে তেমন থাকবে। দেখো এখানেও ছাত্রটা যেটা ভুল করে, ছাত্ররা কি করবে জানো তো, এখানেই করে এরকম OH দিয়ে চলে যাবে। তাহলে কি তুমি দেখো এখানে একটা কার্বন ছিল, তোমরা হঠাৎ করে এখানে OH দিয়ে দিলে মানে কি তোমরা একটা ভুল করলে, তাই না? তো এটা এখানে একটা কার্বন হবে, তারপরে এখানে OH হবে, মানে CH2OH। বুঝতে পারলে কি করলাম? বুঝতে পারলে কি না বলো? অনেকে যে ভুলটা করে এখানে ডাইরেক্ট এই করে এখানে OH দিয়ে চলেছে, আর অপশানটা এমনভাবে পাকামো করে অপশানগুলো তৈরি করা হবে না, মানে যারা কোশ্চেন করে তো মানে ওরকম করেই করে, তো সেখানে এখানে জাস্ট OH দিয়ে দিল, তো হঠাৎ করে প্রথম অপশান ওটা তোমরা দিয়ে চলে এলে, তারা হবে ব্যাস নাম্বার শেষ, খাতাম, পুরো শেষ। তো আবার একই গল্প, তো এটা কি হবে, আমি এটা করলাম না, জাস্ট অ্যাসিডেরও বিজারণ হয়ে যাবে, তো আমি একই করে দিলাম, ঠিক আছে? এটা CH2 কি হবে, OH হবে, আর এখানে একটা OH, আর এখানে অ্যাসিডের বিজারণ করলে কি হবে, OH হবে নাকি? ভুল করে নয়, CH2OH হবে, ঠিক আছে? এই ভুলগুলো আমি ধরে দিচ্ছি কিন্তু মনে করে, পরীক্ষার খাতায় জন্য এই ভুলগুলো হয়, ঠিক আছে? বুঝতে পারলে খুব মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট এই দুটো রিয়াকশন, ঠিক আছে? পারলে তুলে রাখো। তো আর কি আছে, এই ব্যাস শেষ। এবার হচ্ছে যে মানে রিডাকশানের মানে প্রিপারেশন, রিয়াকশান মানে বিজারণের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুতি শেষ। এবার আমরা একটা জাস্ট একটা ছোট্ট বলে দেবো যে RNH2, ঠিক আছে? বা এটাকে অ্যামিন বলা হয়। তো আমি এখানে CH3NH2 নিয়ে নিলাম। এখানে যদি আমরা নাইট্রাস অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক নয়, নাইট্রিক হলে এটা 3 হতো, ঠিক আছে? নাইট্রাস মানে লোয়ার অক্সিডেশন স্টেটে আছে নাইট্রোজেন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন বলা হয়, ঠিক আছে? তো এটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। তো এটাকে নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে কি হবে না, CH3OH হবে, ঠিক আছে? এটা যদি আমরা ইথাইল CH3CH2 নিতাম, NH2, এখানেও যদি আমরা HNO2 দিতাম, CH3CH2OH। তো এটা বেশি খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন নয়, জাস্ট দেখে রাখো, ঠিক আছে? আর অনেকে এটা কি এটা আমি দিয়ে লিখে রাখলাম, এখানে রিয়েজেন্ট যেটা করে না পাকামো করে HNO2 না দিয়ে কি করবে, NaNO2 দিয়ে HCl দেবে, ঠিক আছে? এটার মানে কিন্তু এটা রিয়াকশন করে HNO2 উৎপন্ন হয়, মানে HNO2 প্লাস দেখো NaCl উৎপন্ন হবে না, একটা লবণ একটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে, দেখো, ঠিক আছে? যে অ্যাসিডের সাথে এর বিক্রিয়া একটা HNO2 একটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে, দেখো এটা NaCl আর HNO2, ঠিক আছে? তো এরা তোমাকে এই রিয়েজেন্টটা না দিয়ে এটা দিয়ে দিল, তোমরা এবার খুঁজেই পাবে না যে কি করে হচ্ছে ব্যাপারটা। তো আমি দিয়ে দিলাম ওই জন্য যে দুটো রিয়েজেন্ট, ঠিক আছে? বোঝা গেছে? তো এখানে আমার আর কিচ্ছু বলার নেই। এবার আরেকটা আছে, আর এটা লাস্ট রিয়াকশন, প্রিপারেশন রিয়াকশনের লাস্ট রিয়াকশন। চলো এগুলো মুছে দিই, ছোট এবারে ইজি টাইপের। হাইড্রোলিসিস অফ এস্টার। আমরা এস্টারের বিজারণ করছিলাম, এবার এস্টারে জল ঢেলে দেবো, পুরো বোর্ড ভিজে যাবে, ঠিক আছে? চলো, বোর্ড ভিজবে না, জাস্ট বললাম CH3। আমি যদি একটা এস্টার নিয়ে নিই, এই এস্টারটার নাম কি তাড়াতাড়ি বলে ফেলো, তাড়াতাড়ি কি আগে বলতে পারে দেখি? এস্টারটার নাম হচ্ছে, অনেকভাবে বলা যায়, আমি এর কতগুলো নাম বলছি দেখো। যখনই এস্টার কম্পাউন্ড হবে তখন এস্টারের এই যে অ্যালকক্সি মানে এই ও এর পরে যে গ্রুপটা থাকবে সেটাকে আগে বলতে হবে। তো আগে এটার নাম কি, মিথাইল। মিথাইল লিখে দিচ্ছি, চলো, মিথাইল। মিথাইল, এবার দেখো মিথাইল হয়ে গেছে। এবার এটা দেখো এটা কোন অ্যাসিডের ডেরিভেটিভ, মানে কোন অ্যাসিড থেকে এটা পাওয়া গেছে একবার ভেবে দেখো তো। দেখো CH3C ডবল বন্ডেড ও, এখানে যদি এর পরিবর্তে যদি একটা হাইড্রোজেন থাকতো তাহলে আমরা এটা কি বলতাম, CH3C ডবল OH, মানে অ্যাসিটিক অ্যাসিড থাকতো না। তো এটাকে এভাবে বলতে পারে মিথাইল অ্যাসিটেট, যেহেতু অ্যাসিটিক অ্যাসিডের ডেরিভেটিভ, তো এটাকে বলতে পারে মিথাইল অ্যাসিটেট, ঠিক আছে? মিথাইল অ্যাসিটেট অর এটা তো ডাক নাম হলো। এবার আইপিসি নামটা কি দেখো, আবার সেই একই, মিথাইল
মিথাইল কী হবে, মিথাইল এটা কি 1 2 দুটো কার্বন, ইথানোয়েট, ইথানওয়েট, এস্টারের নামকরণের সময় শেষে কি যোগ হয়, মূল শব্দের সাথে ওয়েট যোগ হয় না, তো কী হবে ইথানোয়েট, ইথানোয়েট, ইথানোয়েট এটা, হ্যাঁ মিথাইল ইথানোয়েট বা মিথাইল অ্যাসিটেট। তো এর আমরা জল ঢালবো, এখানে জল ঢালা মানে কি, তো জল ঢালা মানে এই যে এই অ্যাসিড, এটাকে বলে অ্যাসিটাইল বন্ড। যাই হোক, এটা অ্যাসিটাইল গ্রুপ, এটা অ্যালকক্সি গ্রুপ। তো এদের এই মাঝের যে বন্ডটা আছে না, এই যে সি ও এই যে বন্ড, এই বন্ডটা ব্রেক করবে। দেখো আমি তোমাদের জাস্ট জল যোগ হবে এই বন্ডে, একদিকে এইচ প্লাস একদিকে ওইচ মাইনাস অ্যাড হবে। তো দেখো কীভাবে অ্যাড করবো, দেখো জল ভাঙলে কী হবে এইচ প্লাস আর একটা কি ওইচ মাইনাস দেবে, তাই তো। এবার দেখো এখানে অলরেডি একটা ও আছে, এখানে একটা অলরেডি ও আছে, তো তাই জন্য এখানে হাইড্রোজেন হবে, মানে জাস্ট ও আছে তাই হাইড্রোজেন, এখানে দেখো কার্বন আছে তাই জন্য OH। তো তোমরা এটা নিশ্চয়ই জেনেছো যে এটা এই যে এস্টার যেটা গঠন হয় সেটা একটা কি, এস্টার যে গঠন হয় সেটা হচ্ছে একটা অ্যালকোহল আর একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করেই কিন্তু এস্টার তৈরি হয়। তাই জন্য যখন এস্টারকে যখন ভাঙবো, মানে এস্টারে যখন হাইড্রোলিসিস করবো, তখন ওটা কি হবে না, ওই অ্যাসিড আর অ্যালকোহলই পাবো। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? চলো চালিয়ে দাও এবার এখান থেকে। কি হবে CH3 COOH প্লাস CH3OH। ঠিক আছে, এটাকে আমরা প্রিপারেশন রিয়াকশন বা অ্যালকোহল পড়ছি, তো এটা আমাদের দরকার। আবার যখন অ্যাসিডের প্রিপারেশন পড়বো তোমার পরের সেমিস্টারে এসে যে এখান থেকে এটাও সেই রিয়াকশন, তখন এটা থাকবে, তো এখন জেনে নাও। ঠিক আছে, এটা জল দিয়ে হাইড্রোলিসিস কি না, এখানে এই অ্যালকক্সি আর অ্যাসাইলের যে এই যে দুটো গ্রুপ তাদের মাঝের বন্ডটা ব্রেক করবে, যেখানে ও যেদিকে আছে জাস্ট ও, সেখানে হাইড্রোজেন হবে যাতে অ্যালকোহলটা পাই, আর যেখানে ওইচটা যুক্ত হবে সেখানে যাতে আমরা মানে অ্যাসিডটা পাই। বুঝতে পারলে কি বললাম? চলো এবারে আমরা চলে যাব কি যেন বলে ওটাকে, ওই যে তোমাদের কি যেন অ্যালকোহলের বিক্রিয়া। ঠিক আছে, চলো অ্যালকোহলের বিক্রিয়া 6 নম্বর হয়ে গেছে। চলো, আশা করি ক্লাসটা ভালো লাগছে। দেখো মন দিয়ে যদি ক্লাসটা দেখো না, খুব খুব কিন্তু উপকৃত হবে তোমরাই, প্রচুর কাজে লাগবে এই ওয়ান শট, মানে অ্যালকোহলের ওয়ান শট টাইপের এই ক্লাসগুলো। ঠিক আছে, চলো প্রথমে আছে যে অ্যালকোহলের সাথে রিয়াকশন অফ অ্যালকোহল। রিয়াকশন অফ অ্যালকোহল, প্রথম রিয়াকশন যেটা আছে, অ্যালকোহল HX এর সহিত HX এর সহিত, মানে HCl HBr HI এইসব, মানে হাইড্রোজেন হ্যালাইড কম্পাউন্ড, তাদের সাথে অ্যালকোহলের রিয়াকশনে যেটা হয় দেখো, দেখে নাও একবার ছোট্ট করে। আমি যদি ROH নিই, সেখানে যদি HCl বা HCl দিয়ে দিলাম, তো কী হবে RCl, এরকম একটা কম্পাউন্ড হবে। জাস্ট এটা বললাম। চলো মেকানিজম একটু ছোট্ট করে দেখে নিই। চলো প্রথম যেটা কি দেওয়া আছে, প্রথম কম্পাউন্ড কি দেওয়া আছে গো? তো প্রথমেই বলে রাখি, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে একটা SN1 রিয়াকশন, মানে সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। ঠিক আছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। চলো লেট স্টার্ট। একটা কি কম্পাউন্ড নেওয়া যায়, কি কম্পাউন্ড দেওয়া আছে গোটা? CH3 টিং 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 টিং। চলো এবার এখানে কি দেবো, HCl দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো আমি কি বলেছিলাম, আবার সেই প্রোটনেশন ক্যারি হবে। তখন কি করে প্রোটনেশন করে ক্যারি করেছিল না, সেখানে ছিল পাই বন্ডের ইলেকট্রন। ওই যে অ্যালকিন সিস্টেমে যখন আমরা রিয়াকশন করাছিলাম জল দিয়ে H2SO4 বা জলীয় মাধ্যমে অ্যাসিডের রিয়াকশন যে করেছিলাম, সেখানে পাই বন্ডের ইলেকট্রন হাইড্রোজেন প্লাসকে দিয়েছিল, সেখানে প্রোটনেশন ক্যারি করেছিল সেইভাবে। এখন এখানে কি করে হবে না, এখানে হবে কি, এখানে দেখো তোমরা একটু যদি ভালো করে তাকাও, অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার এই H প্লাসকে দিয়ে দিল, তা কী হবে CH3। দেখো এগুলো তোমাদের হাতের মোয়া। ঠিক আছে, এটা আশা করি তোমরা পেরে যাচ্ছ ব্যাপারগুলো, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো CH3 কী হবে, OH2 হবে। আর এটা তোমরা নিশ্চয়ই জানো যে অক্সিজেন একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তার মাথায় যদি পজিটিভ চার্জ পড়ে যায়, মানে কি বলা যায়, মাথায় বাজ পড়ার মতো অবস্থা, মানে এ আর বাঁচবেই না।
অক্সিজেন মানে কি তোর ঋণাত্মক মৌল, তো ওর মাথায় ও চাইবে সবসময় মাথায় নেগেটিভ সাইন থাকুক। আর ওর মাথায় যদি কখনো যদি ভুল করে যদি পজিটিভ সাইন চলে আসে, তার মানে কি মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। অক্সিজেনের মাথায় প্লাস মানে মাথায় বাজ পড়ার অবস্থা, ঠিক আছে, বাঁচবে না কেউ আর এরা। চলো একে মেরে দাও একবারে, ঠিক আছে। তো এখানে এর যদি আমি একবার লিভিং গ্রুপ হিসেবে বার করে দিলাম, আমি এখানে ডাইরেক্ট করে দিলাম, তো OH2 এখানে চলে গেল, মুছে দিলাম। যে চলে গেছে, যে পাস্ট, তাকে ভুলে যাও আস্তে আস্তে, ঠিক আছে, পাস্ট ভুলে যাও, মুছে দিলাম পাস্ট। তো আমি পাস্ট বলতে আমি কিন্তু এখানেই পড়ার কথাই বলছি, অন্য পাস্টটা কিছু অতীত কিছু সম্পর্কে কিন্তু কিছু বলিনি। তো এখানে পজিটিভ চার্জ চলে গেল। তো এবার দেখো, যেহেতু আমি বললাম তোমাদের যে এটা একটা কি SN1 টাইপ রিয়াকশান, তো কি করবে এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন জীবনে রিয়াকশান করবে নি, যাও ভাড়মে যাই রিয়াকশান, আমি করবো নি, ছেড়ে চলে যাবো। তো বলছে না ভাই, মিথেল বলছে না ভাই আমি যাচ্ছি, ভাই যাস নিস, কোথাও যেতে হবে না। তো এখানে কি করলো না, কি বলা যায়, আত্মত্যাগ করলো, ঠিক আছে। এই তোমাদের স্বাধীনতা দিবস গেল, তো এখানে আত্মত্যাগ করলো। এর কি হবে না, CH3 হয়ে গেল। তো এখানে কি হবে, একটা পজিটিভ সাইন হবে। এখানে দেখো উপরে একটা CH3 ছিল অলরেডি, এখানে পজিটিভ সাইন হয়ে গেল। বুঝতে পারলে? দেখো এবার কত ডিগ্রি এটা হলো, 3 ডিগ্রি হয়ে কার্বোক্যাটায়ন হলো। 3 ডিগ্রি মানে তো কোনো ব্যাপার নয় ভাই। ক্লোরিন বলছে আমি যাচ্ছি, দাঁড়া, বেশি চিন্তা করিস নিস। এই ক্লোরিন গিয়ে এখানে ব্যাক সাইড হোক সামনে হোক যেখান থেকে হোক অ্যাটাক করে দিল, যেহেতু SN1 তো কিছু দেখবে না। তো কী হবে প্রোডাক্ট, যেটা ফাইনাল প্রোডাক্ট CH3 CCl CH2 CH3। খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ি যাবো কি করে গো? আর মৌসামে এসা তো দিল বাটারফ্লাই প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাড়ো। কি দেখি এটা ঠিক করেছি তো, CH3 ওরে তেরি, এখানটা এটা হলো, তো এখান থেকে এটা বেরিয়ে গেল, এখানে পজিটিভ চার্জ, এখানটা থেকে একটা খুলে এখানে চলে এলো, তো এলো তো ভালোই হলো। তো কী হবে তার মানে এখানটা দুটো কার্বনে, তার পাশের কার্বন 2 3 4 5, 3 2 5, ঠিকই তো আছে। ঠিক আছে, চলো, কিচ্ছু ভুল নেই। এর নাম কি হবে তাহলে? 2 C আগে না, M আগে না, 2-chloro-2-methyl বিউটেন, 2-chloro-2-methyl বিউটেন। তোমরা কিন্তু নামগুলো লিখে নেবে, কিন্তু নয় মার খাবে বল দিচ্ছি, নামগুলো লিখে নিবে। চলো পরিষ্কার সব কিছু, 12, ঠিক আছে চলো। এটা মুছে দিচ্ছি। চলো পরের রিয়াকশানে কি যাই, পরে কি দেওয়া আছে চলো দেখে নিই একবার। এরকম আছে, চলো এটা মুছে দিই। তবে এদিকে কিছু নেই। পরে যেটা আছে এরকম। বাড়ি যাবো কি করে গো, খুব বৃষ্টি হচ্ছে তো। এই সেল চালাও তাড়াতাড়ি, রিয়াকশন করো, তাড়াতাড়ি চালাও, পুরো 12টা বেজে গেছে। চলো এবার দেখো কী করলাম, সে একই গল্প, আমি বারবার ওটা বলতে যাচ্ছি না। এটা OH2 প্লাস লিভিং গ্রুপ হয়ে চলে গেল, তো কী হবে, এখানে CH3 ছিল, এখানে পজিটিভ চার্জ হবে। আর পজিটিভ এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে গেলে 3 ডিগ্রি হবে। তো কিচ্ছু করার দরকার, আমি অনেকবার ধরে একই গল্প বারবার বলে এসেছি। তো CH3 এখানে হবে, তো এখানে একটা পজিটিভ চার্জ হয়ে যাবে, তার বদলে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এখানে হাইড্রোজেনের এখানটা এভাবে চলে এলো, তাই তো। তো এখানে কি হবে, আর কিছু বলার নেই। তো এটা সরি Cl মাইনাস এখানে হবে, Cl মাইনাস। বুঝতে পারলে? চলো ইজি রিয়াকশান, একবারে জলের মতো সহজ। চলো প্রিপারেশন রিয়াকশান অফ এর এখানে আর কিছু বলার নেই আমার, ঠিক আছে। চলো দেখো আমি একটা ছোট্ট থিম বলে দিই, যে এখানে যদি ROH, এবার এখানে যদি এইরকম রিএজেন্ট থাকে প্লাস যে কোনো রিএজেন্ট, এরকম করে কী আছে দেখি, PCl3 PCl5 or PCl5 or thionyl chloride COCl2, এরা যদি থাকে কি হবে, RCl হবে। কে কি আছে দেখা দরকার নেই। এই থায়োনিল ক্লোরাইড
সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো না কি জানি না, মানে জানো আশা করি। তো থায়ানিল ক্লোরাইড হচ্ছে যে এমন একটা কম্পাউন্ড, মানে এই যে আর এখানে যতগুলো যে রিয়েজেন্ট দেওয়া আছে না, তার মধ্যে SOCl2 হচ্ছে সব থেকে কি বলা যায়, যদি বলা যায় যে ব্যবসার দিক থেকে প্রচুর লাভবান হবো। কেন না, যখন তোমরা লাস অ্যাথেলিয়ার প্রিন্সিপাল পরে শুনবে যে ROH এর সাথে যখন SOCl2 বা থায়ানিল ক্লোরাইডের বিক্রিয়ায় RCl উৎপন্ন হয়, তো যে কোনো রিয়াকশানে আমরা চাই যে প্রোডাক্টটা যে উৎপন্ন হবে সেটা যেন একা থাকে, মানে কি বলা যায়, যদি প্রোডাক্টটার সাথে যদি অন্যান্য কিছু মানে যদি অপদ্রব্য মিশিয়ে থাকে, মানে যেটা মাইনর প্রোডাক্ট হিসেবে আমরা যেমন কিছু পাচ্ছিলাম না ওর সাথে সাথে, তো ওটা যদি না থাকে তো আমরাই ভালো প্রোডাক্ট, শুধুমাত্র প্রোডাক্ট পেয়ে গেলাম, তাই না? তো এখানে থায়ানিল ক্লোরাইড ইউজ করার সময় যে RCl এর সাথে যেটা আমরা পাবো সেটা হচ্ছে HCl গ্যাস। ওটা গ্যাস হিসেবে কি হয় না, কন্টেনার থেকে বেরিয়ে যায়। আর HCl গ্যাস যদি কন্টেনার থেকে বেরিয়ে যায়, তোমরাই বলো একটা রিয়াকশান চলছে কন্টেনার থেকে মানে যে প্রোডাক্ট সাইডে, মানে কি হচ্ছে, প্রোডাক্ট সাইডে HCl উড়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি বলতে পারি বিক্রিয়ার সাম্য ডান দিকে হেলে যাবে, মানে বিক্রিয়াটা আরও বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করবে। কারণ কি, HCl উড়ে চলে যাচ্ছে মানে প্রোডাক্ট হালকা হয়ে যাচ্ছে, তো বিক্রিয়ার সাম্য ওই বাম দিক থেকে ডান দিকে হেলে যাবে, আর ডান দিকে হেলে যাওয়া মানে প্রোডাক্ট উৎপাদন আর বেশি হবে। তো তাই জন্য এটা হচ্ছে যে থায়ানিল ক্লোরাইড কি, এটা লাস অ্যাথেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী আমি বললাম। তো থায়ানিল ক্লোরাইড হচ্ছে যে কারখানা বা ইন্ডাস্ট্রিয়াল মেথড হচ্ছে খুব ভালো প্রসেস। ঠিক আছে, চলো আর কি বলবো এখানে কিছু বলা নেই। চলো এবার ডিহাইড্রেশন মানে কি না, জল যোজন বিক্রিয়া, জল বেরিয়ে যাবে জাস্ট। তো এই হাইড্রেশন রিয়াকশন কি জন্য বললাম, ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন মানে বুঝতে পেরেছো, ডিহাইড্রেশন। তোমাদের মাঝে মাঝে দেখে ডাক্তাররা বলে বা শরীর খারাপ হলে যে বলে যে গরমকালে যেটা বেশি বলে যে শরীরে ডিহাইড্রেট হচ্ছে, মানে কি জলের পরিমাণ কম হচ্ছে, তাই তো? মানে ডিহাইড্রেট কি, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে আর এসব বেরিয়েছে, তাই তো? তো ওটাকে বলে ডিহাইড্রেট বলা হয়। তো এখানে ডিহাইড্রেশন মানে কি, কেমিস্ট্রি ভাষায় ডিহাইড্রেশন মানে হচ্ছে যে কোনো কম্পাউন্ড থেকে জল ডিলিট করা। মানে ডিলিট করা, হাইড্রেশন মানে জল ডিলিট করে দেওয়া। চলো জল ডিলিট করে দিয়ে একটা কম্পাউন্ড নিয়ে নিই। চলো চ্যাম্পিয়ন CH3 চলো COH, এটা 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নিয়েছি। 3 ডিগ্রি অ্যালকোহল দেখতে পাচ্ছ। এখানে ডিহাইড্রেশনের যে রিয়াকশন, যখনই জল চুষে নেয়, মানে এটা কি অ্যাকচুয়ালি কি হচ্ছে, জল চুষে নিচ্ছে না, মানে শোষণ করে নিচ্ছে, জল শোষণ করে নিচ্ছে। তো শোষণ করার সময় যে রিয়েজেন্ট আমরা ইউজ করবো H2SO4, এই আমাদের ছোট ভাই। তো তোমরা আরো পরে জানে P2O5 আছে, সেটা তোমরা অ্যামিন যখন করবে তখন P2O5 সম্পর্কে একটু জানবে। তো এখন এটা হলো H2SO4 দিয়ে এটা কনসেন্ট্রেটেড H2SO4 আর হচ্ছে 170 ডিগ্রি। কারণ এখানে যদি 140 ডিগ্রি দেওয়া হয় সে আবার অন্য গল্প ইথার চলে যাবে। তো 170 ডিগ্রি হাই টেম্পারেচার কনসেন্ট্রেটেড H2SO4। তো কি করবে না, আবার সে একই গল্প H+ এসে OH2+ নিয়ে চলে যাবে। আর OH2+ যখন চলে যাবে, এবার দেখো H+ আর কি আছে, HSO4 মাইনাস আছে না। আর এখানে দেখো এটা এলিমিনেশন রিয়াকশন ক্যারি করবে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারেনি বলেছিলাম। তো এটা কি করবে না, এলিমিনেশন রিয়াকশন ক্যারি করবে। তো এখানকার হাইড্রোজেন এই HSO4 মাইনাসটা এখানে এসে এই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। এটা কি এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এটা যখন চলে যাবে, এই যখন এই ঘর ছেড়ে চলে গেল পাস্ট, তোমাদের মানে সরি এর পাস্ট মানে কম্পাউন্ডার পাস্ট। তো কি হবে, এখানে হচ্ছে যে একটা পজিটিভ চার্জ হলো। তো কি করবে, এই পজিটিভ চার্জের রেসপেক্টে আলফা কার্বনের এই আলফা কার্বনের হাইড্রোজেনকে, এটা আলফা কার্বন, এটা বিটা, আচ্ছা সে যাই হোক, পাশের কার্বনের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, মানে ও নিয়ে নেবে ব্যাপারটা। তার মানে এই যদি নিয়ে নেয়, দেখো এই প্লাসটা কি করলো, জলের সাথে চলে গেল। তার মানে কি HSO4 ছিল, এবার HSO4 একে নিয়ে নিলে কি হবে না, এই বন্ডটা এখানে পড়ে যাবে। কারণ কি H+ হিসেবে যাবে, H+ হিসেবে যদি যায় এই বন্ডের ইলেকট্রন মানে বন্ডটা এখানে শিফট করে যাবে। তো কি হবে না CH2 হবে, CH2 ডবল বন্ড, দেখো যেমন আছে করলাম C, আবার এই যে দুটো কার্বন ছিল এই যে CH3, বুঝতে পারলে কি না বলো? দেখো আশা করি বোঝা গেছে। দেখো কি বললাম নাকি H+ হিসেবে এখানে যে OH2টা ছিল, কি OH2টা থেকে OH2 হয়ে গেল কি করে না, এই H2SO করে একটা হাইড্রোজেন ওই OH-টা নিয়ে চলে গেল। ঠিক আছে, চলে গেল, ভালো লিভিং গ্রুপ ছিল। কারণ OH2 আমি বললাম যে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ মানে কি, মানুষের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। ঠিক আছে, মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা, কারণ অক্সিজেনের মাথায় পজিটিভটা ও মানে নিতে পারবে না, ও চলে গেল, জল হিসেবে চলে গেল। তো জল হিসেবে চলে গেল, এবার কি করলাম, তার মানে কি আমরা দেখলাম HSO4 হয়ে গেছে। এবার কি করবে, এই কার্বনটাকে ও অ্যাবস্ট্রাক্ট করবে। কারণ দেখো এখানে যে কোনো কার্বনই নিক না কেন একই গল্প হবে এখানে, কারণ সব সিমেট্রিক এটা। তো এটাও যদি নেয় একই, এটাও নেয় একই, সব একই হবে।
তো এই হাইড্রোজেনটাকে নিয়ে নিল, এইখানের এই বন্ডটাকে এখানে শিফট করলো, দিয়ে দেখো অ্যালকিন হয়ে গেল। তো আমরা কি বলবো যে ডিহাইড্রেশন রিয়াকশান এক প্রকারের এলিমিনেশন রিয়াকশন, সেখানে কি তৈরি হয় না, অ্যালকিন তৈরি হয়। বুঝতে পারছো না কি বলো? চলো, আশা করি বোঝা গেছে। নেক্সট এক্সাম্পলে চলে যাওয়া যাক। চলো, এখানে একটা গল্প বলতে হবে ছোট্ট করে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তবে CH3 এটা কি আছে, CH2OH, তাই তো? চলো, খুব বৃষ্টি হচ্ছে, কেসকে খেলাম আজকে, খুব বাড়ি যেতে পারবো না। তো এখানে তোমার সেই রিয়েজেন্ট দেওয়া আছে, H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4, আর 170 ডিগ্রি। তো করো, এটা চেষ্টা করো। বাপরে, দেখো, যে পেরেছো ভালো, না পারলে আরও ভালো, চলো শিখে নাও। তো আমি কি বলবো, সে একই গল্প, OH2 প্লাস, চলো মামা বাড়ি যাও, তুমি যাও, ভুলে যাও বাবা। এবার কি হবে, CH3, এর মাথায় পজিটিভ চার্জ, হাইড্রোজেনটা চলে যাবে ওখানে, কারণ কি মিথাইলে গেলে সে একই গল্প হয়ে যাবে না, তাই জন্য এখানে পজিটিভ চার্জ, এখানে একটা হাইড্রোজেন, গল্প শেষ। এবার দেখো, গল্পটা একটু অন্য খেলা খেলবে এবার। দেখো, বন্ড যদি এই দুটো মিথাইল আছে, তো এখানেও যদি বন্ড হয় তো একই ব্যাপার, মানে এখানে এরকম করতে, CH2, এখানে হাইড্রোজেন আছে, এখানে কি করলাম, CH2, এখানে হাইড্রোজেন আছে, এটা কি করলাম, এখানে পাশের কার্বন যেটা করে দিলাম, তুলে দিলাম। এবার দেখো পসিবিলিটি কত কত জায়গায় ও অ্যাটাক করতে পারবে। এই যে সুপার, দেখো ও এখানে অ্যাটাক করতে পারে, পাশের কার্বন, তো অ্যাটাক করলে কি হবে, এই বন্ডটা শিফট করবে, হলো করলে এই যদি এই বন্ডটাকে শিফট করে, একই গল্প, কারণ এই দুটো মিথাইল আছে, তো আমি কি করলাম, এটা করার দরকার নেই, যে কোনো একটা দেখালেই হবে, তাই না? তো আমার কি এটা আর এটা, চলো তার মানে দুটো প্রোডাক্ট হবে, দুটো প্রোডাক্ট, চলো 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 CH3, যদি এই হাইড্রোজেনটাকে ও অ্যাবস্ট্রাক্ট করে, এই হাইড্রোজেন এই যে সুপার এসে দিয়ে দিল একবারে অ্যাটাক করে, তো এটা কি হবে, এই বন্ডটা এখানে শিফট করবে তো আচ্ছা, এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে, এটা CH2 হবে, মেনে নাও, ঠিক আছে। চলো, এবার কি হবে, এই CH ডবল বন্ডেড, যেমন দেখো এই যে CH এখানে ডবল বন্ডটা হলো, আবার কার্বন, এখানে মিথাইল ছিল, মিথাইল, এই দেখো এটা CH, এই যে বন্ডটা এখানে পড়লো, এটা এই কার্বনটা, বন্ড যেখানে পড়লো সেটা এটা, আবার এটা হচ্ছে কি, এটা এই যে কার্বোক্যাটায়ন, এই মিথাইল ছিল, মিথাইল, আর যেটা যেমন ছিল অভাগা, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে পড়বে এই অভাগা হাইড্রোজেন, এখানে পড়বে, দেখো কি হবে, এই দেখো CH3 যেমন ছিল, CH3 যেমন এটা CH ছিল, CH, এটা যেমন ছিল C, এবার CH3, এবার দেখো এই বন্ড এখানে পড়লো, তার মানে কি এরকম হবে না, CH2। এবার বলো, এবার মেজর মাইনর কোনটা হবে, বলে দাও, বলে ফেলো আমাকে, মেজর মাইনর কি হবে বলো। মেজর মাইনর দেখার জন্য আমি হ্যালো অ্যালকেনে শিখেছিলাম যে এই যে অ্যালকিন সিস্টেমের আন্ডারে, এই অ্যালকিন সিস্টেমের কতগুলো আলফা হাইড্রোজেন আছে সেটা দেখে আমরা স্টেবিলিটি বিচার করতে পারবো। তো এই কার্বনটা এই অ্যালকিন সিস্টেমের দিকে তাকালে দেখতে হবে এটা আলফা, এর তো আর আলফা নেই, এর পরে যদি কেউ থাকতো আলফা হতো। তো এখানে তিনটে, এখানে একটা, চারটে আলফা হাইড্রোজেন, এখানে দেখো 3 3 6 3 9, 9 আলফা হাইড্রোজেন, বাপ রে বাপ, 9টা আলফা হাইড্রোজেন নিয়ে বসে আছে। তো এটা হচ্ছে মোস্ট স্টেবল, এটা হচ্ছে মেজর, এটা কি মাইনর। বুঝতে পারলে কি বললাম? এটা হচ্ছে গল্পটা লুকিয়েছিল এর মধ্যে, ঠিক আছে। চলো, এখানে আমার আর কিছু বলার নেই, আশা করি বোঝা গেছে। যখনই দেখো এটা কি ছিল, জাস্ট এখানে যেখানে তুমি অ্যাটাক করো না একই গল্প, এখানেও করো একই হবে, এখানেও করো একই হবে, কিন্তু এখানে দেখলাম এখানে যদি অ্যাটাক হয় একরকম হচ্ছে, এখানে একরকম হচ্ছে। তো আমাকে তখন দেখতে হবে হাতের অবস্থা দেখেছো। তো এখানে আমাদের যেটা দেখতে হবে কি না,
কোথায় ডবল বন্ডটা কোন অ্যালকিন সিস্টেমটা মোস্ট স্টেবল হচ্ছে, মানে কি অ্যালকিনের স্টেবিলিটি আমরা যেভাবে দেখবো সেটা হচ্ছে কি না আলফা হাইড্রোজেন দিয়ে, যেহেতু এখানে আর অন্য কোনো ফ্যাক্টর নেই, অন্য কোনো ফ্যাক্টর হচ্ছে না, তো নটা আলফা হাইড্রোজেন মানে নটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, আর নটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার মানে এটা হচ্ছে মোস্ট স্টেবল, এর থেকে বেশি স্টেবল হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো, আশা করি বোঝা গেছে। চলো এবার হচ্ছে যে অন্য গল্প। চলো মুছে দিচ্ছি কিন্তু। ওরে বাপরে, খুব খিদেও পেয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, অ্যালকোহলটা এখন শেষ হতে একটু বাকিও আছে, সকাল থেকে গেল, কারেন্টটা গেল। আচ্ছা দাঁড়াও, আশা করি একটু একটু কষ্ট করে দেখে নাও, কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে যে আমরা অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করাবো। দেখো অ্যাসিড ক্লোরাইড কি, অ্যাসিড ক্লোরাইড তোমাদের দেখিয়েছিলাম RCOCl, এটাকে বলেছে অ্যাসিড ক্লোরাইড। কারণটা কি অ্যাসিড ক্লোরাইড বলার কারণটা কি, দেখো এটা একটা হচ্ছে যে অ্যাসিডের ডেরিভেটিভ ছিল, এখানে Cl এর পরিবর্তে যদি OH থাকতো তাহলে এটাকে আমরা বলতাম অ্যাসিড, আর OH এর পরিবর্তে Cl এসেছে, তাই জন্য এটাকে বলবো অ্যাসিডের ডেরিভেটিভ বা অ্যাসিড ক্লোরাইড। বোঝা গেছে? তো এই অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি আমি এখানে একটা মিথানল নিয়ে নিলাম, মিথানল, এখানে তুমি যা হবে এটা নিয়ে নাও, আমি আর রাখলাম, এখানে মিথানল রাখলাম, মানে CH রাখলাম, তো কি হবে দেখো, এখানকার এই Cl আমি এটাকে মুখোমুখি রাখলাম, প্লাস HO, এটা CH3, ঠিক আছে, তো কি হবে এটা এরকম, এটাকে মনে রাখবে, এরকম মুখোমুখি রাখবে, এইটা বেরিয়ে যাবে, তো যেটা উৎপন্ন হবে সেটা দেখো RCO, আর কি আছে OCH3, তো এটা কি উৎপন্ন হলো, এস্টার উৎপন্ন হলো, কি উৎপন্ন হলো, এস্টার, অ্যাসিড ক্লোরাইড থেকে এস্টার পেয়ে গেলাম। দেখো এবার কি হবে, HCl হলো না, HCl উৎপন্ন হলো না, HCl। তো আমি তোমাদের বললাম যখন একটা অজৈব তীব্র অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে তখন আমার সেখানে কি করতে হবে, একটা পিরিডিন দিয়ে দিলাম। ঠিক আছে, পিরিডিন, জাস্ট পিরিডিন দিয়ে দিলাম, পিরিডিন, এখানে নাইট্রোজেন হবে খালি, শুধুমাত্র নাইট্রোজেন, না হলে বেঞ্জিনের স্ট্রাকচার। ঠিক আছে, পিরিডিন দিয়ে দিলাম, কারণটা কি ও এই অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া। এবার এটা কি দেবো, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড কেমন হয় না, RC ডবল বন্ডেড, আচ্ছা আমি এটা মিথাইল দিয়ে রাখলাম, ঠিক আছে, মিথাইল দিয়ে দেখাচ্ছি। নাকি HOCH3, সেই একই দিলাম। কি হবে না, এর তো হাইড্রোজেনই যাবে, চলো এর তো হাইড্রোজেন যাবে, আর এর দেখো আমি কি রেখেছিলাম, দেখো RCO রেখেছিলাম এখানে, দেখো এটা C রেখে দিয়ে চালাও, এটা চালিয়ে দাও, টিং 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 টিং, কি হবে, টিং টিং টিং, বাইরে খুব বাজ পড়ছে, বাইরে যেতে অসুবিধা হবে। CH3CO, এটার নাম কি না, এটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। তো দেখো এখানে এটা হবে, দেখো CH3COOH, মানে CH3COOH, এটার নাম দেখো অ্যাসিডিক অ্যাসিড। তো এখানে হয়েছিল অজৈব অ্যাসিড, এখানে হচ্ছে জৈব অ্যাসিড, তাই জন্য এখানে পিরিডিন দেওয়া দরকার নেই, কারণ অ্যাসিডিক অ্যাসিড এতটাও তীব্র নয় যতটা HCl হয়। বুঝতে পারলে কি বললাম? তাই জন্য আমরা এখানে পিরিডিন ইউজ করবো না। বোঝা গেছে আশা করি? চলো, তো আমি আরেকবার বলছি, দেখে কি করলাম না, আমরা যেহেতু রিয়াকশন অফ অ্যালকোহলে পড়ছি, তো আমি রিয়াকশনটা কার সাথে করালাম, একটা করালাম অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালাম, আর একটা করালাম এটাকে কি এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তো অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করানোর সময় কি পেলাম না, এখানকার অ্যালকোহলের সবসময় এটা মনে রাখবো যে অ্যালকোহলের সাথে যখন রিয়াকশানে যখন এরকম বেরিয়ে যাবার কোনো ব্যাপার থাকবে না, মানে আত্মত্যাগ, তখন এই অ্যালকোহলের হাইড্রোজেনটাই বেরোবে সব সময়, এটা পুরো মাথায় ঢুকে নাও। কোনো রিয়াকশন নেই যেখান দিয়ে অ্যালকোহলের ওই চলে যাবে। বুঝতে পারলে? ওইচ কখন চলে যাবে না, তখন ওই যে প্রোটোনেশন হচ্ছিল না, প্রোটোনেশনে OH2 পুরো চলে গেছিল তল্পিতল বা গুটিয়ে, তো সেখানেই হবে। না হলে যখন এরকম বেরিয়ে যাবার ব্যাপার থাকবে এরকম করে অ্যাড করে, তখন ওই শুধুমাত্র হাইড্রোজেনই বেরোবে। ঠিক আছে,
তো এবার এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এভাবে হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো সে যতই বড় দেখি না কেন আমার তো দরকার কি এর ও আর এর সিও, বাদ বাকি চলে যাও। ঠিক আছে, বুঝতে পারলে? হয়ে গেল এটা, বুঝতে পারলে কি বললাম? আর অ্যাসিড ক্লোরাইড, এটাকে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড। ঠিক আছে, বুঝতে পারলে? এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, হাতে লেখাটা একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, চলো এখানে আর কিছু বলবো না। চলো এবার আমরা অ্যালকোহলের জারণ সম্পর্কে একটু কথা বলে নিই। অ্যালকোহলের জারণে আর খুব আর 5-10 মিনিট, 5 থেকে 10 মিনিট ক্লাসটা হবে। ঠিক আছে, খুব তোমরা তো মানে ধৈর্য হারানোর দরকার নেই, আর 5 থেকে 10 মিনিট ক্লাসটা হবে। ঠিক আছে, চলো এটা মুছে দিচ্ছি, কিন্তু ধৈর্য হারাবে না একদম। বৃষ্টিটা একটু ধরেছে। ঠিক আছে, চলো এটা তাড়াতাড়ি বলে দিই। দেখো, আমি যেমন তোমাদের বিজারণ করলাম, আমরা অ্যালকোহল পেতে চেয়েছিলাম। তো অ্যালকোহল পাবো কোথা থেকে? না অ্যাসিড বা অ্যালডিহাইড থেকে বিজারণের মাধ্যমে আমরা অ্যালকোহল পাবো। এবার আমরা কী করবো? অ্যালকোহলের যেহেতু রিয়াকশন সম্পর্কে কথা বলছি, তো অ্যালকোহল রিয়াকশন মানে কি? অ্যালকোহলের সাথে যদি আমরা তীব্র জারণ করি বা মৃদু জারণ করি, তো অ্যালকোহলের মৃদু জারণ করলে অ্যালডিহাইড পাবো। আর যদি অ্যালকোহল যদি তীব্র জারণ করি তাহলে কী পাবো? অ্যাসিড পাবো। তো ওটাই নিয়ে আমরা একটু গল্প একটু চর্চা করে নিই। দেখো, আমি তোমাদের এক্ষুনি লিখে দিলাম যে এটা স্ট্রং অক্সিডাইজিং, এটা উইক অক্সিডাইজিং, ও ডট ডট। ঠিক আছে, তো স্ট্রংয়ের আন্ডারে যারা পড়ছে এটা খুব মারাত্মক স্ট্রং। কি KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে H2SO4 গ্রুপ, তোমাদের ডি ব্লক, তোমাদের 4th সেমিস্টারে মানে লাস্ট সেমিস্টারে তোমাদের এই আছে গ্রুপ ডি আছে, সেখানে পড়বে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ধর্ম পড়বে। তারপরে আর কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দিয়ে H2SO4। আবার আছে Na2SO4 সোডিয়াম Na2Cr2O7 দিয়ে H2SO4। আর কিছু আছে কি? আর তো তেমন কিছু মনে পড়ছে না। এটা একটু জোন্স বিকারক, আচ্ছা জোন্স আছে, জোন্স এটা মারাত্মক, ইম্পর্টেন্ট জোন্সটা। এগুলো তো তোমরা মনে থাকবে, কিন্তু জোন্সটা একদম ভুলে যাও। ঠিক আছে, জোন্সটা মনে রাখতে হবে, জোন্স বিকারক এটাকে বলা হয়। এটা দিয়ে কি H2SO4 দেওয়া হয়, এটা লিখে দিলাম। এটার নাম জোন্স বিকারক, মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন। CrO3 দিয়ে H2SO4 দিয়ে চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না কোথা থেকে রিয়াকশনটা কার ঘাড়ের উপরে চলে গেল। ঠিক আছে, এই CrO3 জোন্স বিকারক মানে কি বলতে চাচ্ছি যে এরকম আমরা মানে অফলাইনে যেটা আমি করেছিলাম, তো অফলাইনে কি হয়েছিল, একটা যে CrO3 দেওয়া আছে, তো বলছি কোথা থেকে রিয়াকশনটা কি করে যাবে সেটা বুঝতেই পারছি না। তো বললাম CrO3 মানে কি? জোন্স বিকারক। এটা কি? এটা তীব্র জারক দ্রব্য, তাই তো? তো তাই জন্য এটা হচ্ছে কি না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে কি? যদি অ্যালকোহল দেওয়া থাকে অ্যাসিডে যাবে। বুঝতে পারলে? চলো এবার হচ্ছে মৃদু জারক দ্রব্য। তো মৃদুটাও বেশি করে মনে রাখতে হবে। দেখো, তুমি যদি এইগুলো যে কোনো একটা মনে রাখবে, আমার মনে হয় যেটা স্ট্রংটা তুমি মনে রাখো, বাকি মৃদু যেগুলো আছে সেগুলো এমনি মনে থেকে যাবে। তো আমি যেটা লিখলাম PCC, এখানেও একটা জোনস আছে। হ্যাঁ, তাই তো বলো, এখানেও একটা জোনস আছে। ঠিক আছে, এখানেও একটা জোনস আছে, তো জোনস গুলিয়ে না যাবে ব্যাপারটা। এখানে জোনস যেটা আছে CrO3 দিয়ে অ্যাসিটোন CH3CO এই CH3। ঠিক আছে, দেখো এখানে আছে কি? এখানে আছে H2SO4 আছে, এখানে আছে অ্যাসিটোন। দুটো জোনস বিকারক, একটা আছে CrO3, এটাতে হচ্ছে CrO3, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটোন। জাস্ট এই পার্থক্যের জন্য পুরো বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছি। তো এটা নাম হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট, নাকি পিরিডিনিয়াম, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, এটার নাম পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো আচ্ছা, ওগুলোকে লিখে দিতে হবে। জোন্স কলিন্স আছে, একটা কলিন্স ইয়ার আচ্ছা, আর একটা আছে কপার দিয়ে কপার এজি দিয়ে কত ডিগ্রি? 300 ডিগ্রি। আচ্ছা, আর কি আছে? আর একটা আছে CrO3 দিয়ে, আচ্ছা ওটা তো হয়ে গেল। এটার নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এই শোনো নামগুলো, এগুলো এটা হচ্ছে পিরিডিন, P ফর পিরিডিন, D ফর ডাই, C ফর ক্রোমেট, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। এটার নাম পিরিডিনিয়াম, C ফর ক্রোমেট, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ঠিক আছে, এটা কি দেওয়া আছে কি এটা? আচ্ছা চলো এটা দিয়ে দিই, পিসিসি। পিরিডিন এক্ষুনি স্ট্রাকচারটা করেছিলাম, পিরিডিন। এটা পিরিডিনের সাথে CrO3,
আর কি আছে HCl, এটা হচ্ছে যে এটা PCC। আচ্ছা পিরিডিনিয়াম ডাইক্রোমেট যেটা Cr2O7। আচ্ছা এটা এইভাবে আছে, এটা দেখে লিখি করি। আচ্ছা একেই দিলাম তোমাদের জন্য, ভাবছিলাম আঁকবো না, এটা নাইট্রোজেন দিয়ে দিই। নাইট্রোজেনে এটা কি আছে, একটা হাইড্রোজেন আছে এখানে, এই নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, ঠিক আছে। একটা এখানে এটা এর মাথায় লোন পেয়ার ছিল, ঠিক আছে, আর এখানে লোন পেয়ার নেই, পজিটিভ চার্জ আছে। আর এটাকে এরকম করেছে, দুটো আছে, এটা কি Cr2O7, হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড হয়, থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। এটা হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। তো জাস্ট মনে রাখবে PDC PCC এই নামগুলো শর্ট ফর্ম মনে রাখবে, ঠিক আছে, পেয়ে যাবে তখন, বুঝতে পারলে স্ট্রং এগুলো। চলো এবার আমি যেটা বলবো, যদি আমি CH3 একটা নিয়ে নিলাম, CH3 CHOH, এখানে আমি একবার স্ট্রং দিলাম, S ফর স্ট্রং, W ফর উইক, S ফর স্ট্রং, W ফর উইক, ঠিক আছে। স্ট্রং এ দিলে স্ট্রং দিলাম, তো কী হবে স্ট্রং মানে কি CH3, এখানে দেখো এটা কী করে লিখে দেখো তোমরা, অনেকেই করবে CH3 CH2 COOH, হনুমান সব, এটা হবে কী হবে দেখো, এখানে দুটো কার্বন আছে, তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে জারণ বা বিজারণের সময়, তখনও বলেছিলাম। তো দেখো যেহেতু দুটো কার্বন এখানে আছে ভাই, এখানে দুটো কার্বন হবে, তুমি OH এর জারণ হচ্ছে না, এটা CHOH এর জারণ হচ্ছে, বুঝতে পারলে। তো এটা কি হবে, এইটা হবে CH2 COOH, মানে এটা একটু কাছে লিখে দিই, CH2COOH, বুঝতে পারলে কি বললাম। তোমরা অনেকেই ভুলটা করো আমি জানি, কারণ ছোটোবেলায় আমিও করতাম, তোমাদের বয়সটা আমি কিছুদিন আগেই পেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো আমি এই ভুলটা হতো আমার ছোটোবেলায়। তো এটা মাইল্ড অক্সিডাইজিংয়ে কী হবে দেখো, CH3, এটা কী করবে CH2CHO করে দিয়ে চলে আসবে, মারাত্মক ভুল, পুরো মাছটা দেখলেই এটা দেখেই নি মাথা গরম হয়ে যাবে। আর এমন করে কোশ্চেন তৈরি করা হবে না, মানে আমরা যারা কোশ্চেন তৈরি করি, মানে যখন অফলাইনে পরীক্ষা, মানে তোমাদের যে পরীক্ষা টরীক্ষা, তো কোশ্চেন তৈরি করি, তখন আমরা এই অপশানগুলো দিই, ঠিক আছে। তো ছাত্ররা ভুল করবেই, কেউ না কেউ ভুল করবেই, ঠিক আছে। তো তাই জন্য এটা বলে রাখছি, এটা কি হবে না, এটা CHO হবে, CHO মানে জাস্ট এটা তোমরা জাস্ট চেক করবে, তোমরা জানো, সবই জানো যে অ্যালকোহলের জারণে, মৃদু জারণে কি হবে, অ্যালডিহাইড হবে, আর তীব্র জারণে অ্যাসিড হবে, সবই জানো, সবই কিছু জানো, কিন্তু তোমরা এটা মাঝে মাঝে তাড়াহুড়োতে ভুলে যাও যে এখানে দুটো কার্বন আছে মানে এটা দুটো কার্বনে ভজাতে হবে, এটা দুটো কার্বন আছে মানে এখানে দুটো কার্বনে ভজাতে হবে, এইটা করে চলবে, ঠিক আছে। যে কার্বন সংখ্যাটা আমাদের ভজাতে হবে, ঠিক আছে। চলো আর কিছু এখানে বলবো না। এটা হচ্ছে, এটা কত ডিগ্রি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হলো, 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল চালাও, 2 ডিগ্রি অ্যালকোহলে চালাও, 2 ডিগ্রি আমি যদি S দিই, মানে স্ট্রং দিলে দেখো কী হবে, স্ট্রং দিলে তো অ্যাসিড হবে না, তো এটা কী হবে দেখো, এই হাইড্রোজেন আর এই OH জল হিসেবে বেরিয়ে যাবে, তো কী হবে, এটা CH3CO, মানে কি কিটোন। 2 ডিগ্রির অ্যালকোহলে আমরা কিটোন পাই, 1 ডিগ্রি থেকে আমরা কি পাই, 1 ডিগ্রি থেকে আমরা অ্যালডিহাইড পাই, 2 ডিগ্রি থেকে কিটোন পাই, ঠিক আছে। 3 ডিগ্রি থেকে দেখো, 3 ডিগ্রি হচ্ছে যে জারণ হবেই না, 3 ডিগ্রি হবেই না, বুঝতে পারলে। এখানে তোমরা যদি দাও, যদি উইক দাও, উইক দিলে কি হবে না, এটা কি হবে, রে বাবা, উইক দিলে তো একই গল্প হচ্ছে, PCC, হ্যাঁ, এটা কি হবে দেখো, CH3COCH3। স্ট্রং দিলে এটা কি হবে, স্ট্রং দিলে এই যে কিটোনের এই বন্ড ব্রেক করে, ঠিক আছে। তো এটা যদি এক্সেস পরিমাণে দেওয়া থাকে, মানে একটা এক্সেস পরিমাণে দেওয়া থাকে, তো এটা কি হবে, এই বন্ড ব্রেক করে এবার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো আমি এটা রাখলাম কি লিমিটেড, তো লিমিটেড, তাই জন্য এখানে স্টপ করে যাবে। বা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখানো হয় যে এই কিটোনের জারণে এটা কি হবে না, এই বন্ডটা ব্রেক করবে, এই একটা বন্ড ব্রেক করবে, আর মানে এই বন্ডটা ব্রেক করলো, দেখা যাচ্ছে, দেখিয়ে দিই তাহলে। চলো কিটোনের জারণ, এটা কিটোনের যদি জারণ করি, মানে যদি স্ট্রং অ্যাসিড দেওয়া আছে, তো কিটোনের জারণ করলে কী হবে দেখো, এটা জারণ করলাম, তখন কি দেখো এই বন্ডটা, এই সিওর পাশে যে কার্বনটা থাকবে সেই বন্ডটা ব্রেক করে কী হবে না, এটা কত কার্বন হচ্ছে, এটা 1 কার্বন, তো 1 কার্বন বিশিষ্ট কি অ্যাসিড আছে, আমরা জানি 1 কার্বন বিশিষ্ট একটাই মাত্র অ্যাসিড আছে, কি নাম, ফর্মিক অ্যাসিড, পিণ্ডের পেছনে থাকে, মাঝে মাঝে তোমাদের ওই পেছনটা তোমাদের হাতের মধ্যে ঢুকিয়ে দেয়, প্রচুর জ্বালা যন্ত্রণা হয়, ঠিক আছে। ওটা অ্যাসিড থাকে, কি ফর্মিক অ্যাসিড থাকে। তো এটা কি 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড, আবার এই বন্ডটা এবারে এই পুরোটা পড়ে আছে, পুরো ওই দুটা, মানে কি দুটো কার্বন, তো দুটো কার্বন বিশিষ্ট কোন অ্যাসিড আছে না, দুটো কার্বন বিশিষ্ট এই অ্যাসিড আছে CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড। বুঝতে পারলে কি বললাম, যে তীব্র যখন আমরা 2 ডিগ্রি যখন আমরা জারণ করবো, তখন আমরা স্ট্রং অ্যাসিড দিয়ে জারণ করলে আমরা কিটোন পাই, কিটোনের জারণে আমরা এই 2 ধরনের অ্যাসিড পাই। বন্ড ব্রেক করবো, এটা কি একটা কার্বন বিশিষ্ট এই অ্যাসিড, দুটো কার্বন বিশিষ্ট এই অ্যাসিড। বোঝা গেছে কি বললাম, চলো আশা করি বোঝা গেছে। চলো আর তেমন কিচ্ছু বলার নেই।
তো এবার কি আমি 3 ডিগ্রি একটা দেখাই, 3 ডিগ্রি CH3 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 COH। তো তোমাদের এখানে দিয়ে দেবে কি, দিয়ে দেবে KMnO4 দিয়ে দেবে KMnO4। তো এটা নো রিয়াকশন, কারণ কি দেখো প্রত্যেকটাতে একটু লক্ষ্য করলে দেখবে এই যে এখানে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে দুটো হাইড্রোজেন থাকার কথা CH2। তো এখানে দেখো এখানে এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে। এখানে দেখো এখানে এই যে আমরা এই যে OH আছে সেইখানে মানে একটা হাইড্রোজেন আছে, মানে কি আমরা যে রিয়াকশন করছি অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এখানকার হাইড্রোজেন এখানকার OH বেরিয়ে যাচ্ছে, তাই না? তো এখানে তোমরা সেই হাইড্রোজেনটাই তো নেই, সেই হাইড্রোজেনটাই তো নেই, তাই না? মানে যে এখানে যে কার্বনের হাইড্রোজেনের যে এটা থাকতো না, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন আছে, একটা হলেও আছে, মিনিমাম একটা তো দরকার জল বেরিয়ে যাওয়ার জন্য। তো এখানে সেটাই নেই, তো রিয়াকশন করবে কি করে? তাই জন্য মনে রাখবে যে 3 ডিগ্রি অ্যালকোহলের জারণে আমরা কিচ্ছু পাই না। বুঝতে পারলা? চলো আশা করি বোঝা গেছে, আর আমার এখানে কিচ্ছু বলার নেই। তো যেটা বলবো, তো চলো শেষ, দ্য এন্ড। তো যেটা বলবো, যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো বলবো লাইক কমেন্ট শেয়ার, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তো আমাদের চ্যানেলের মানে আমাদের এই ইউটিউবের এই যে কনসেপ্ট চেজার এই চ্যানেলের সদস্য হয়ে যাও ছটাপট, বেল আইকনটা প্রেস করে, যাতে আমাদের পরবর্তী নোটিফিকেশান বা যে কোনো ক্লাস আসার সাথে সাথে বা যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এলেই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও, ঠিক আছে? আর লাইক করতে একদম ভুলো না। আর যদি বন্ধু বান্ধব থেকে থাকে তো বন্ধুদের হেল্প করার জন্য তোমরা এই ক্লাসটা তাকে শেয়ার করতে পারো, যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে। তো এই অ্যালকোহলের ক্লাসটা দেখলে আমার মনে হয় না যে এর বাইরে খুব একটা রিয়াকশন আছে। তো মেন যত রিয়াকশন আছে সব বলে দিলাম, ঠিক আছে? তো লাইক কমেন্ট, আর যদি কেমন লাগলো, কোথায় প্রবলেম হচ্ছে বা কি কোথায় কীভাবে বললে আর একটু ইমপ্রুভ হবে সেটা আমাকে বলতে পারো, ঠিক আছে? তো কমেন্টে জানাবে আমাকে কতটা কি ইমপ্রুভ করতে হবে বা তোমাদের কেমন লেগেছে সেটা জানাও। বুঝতে পারলে? চলো, সি ইউ গাইজ ভেরি সুন, টাটা আজকের জন্য। খুব বৃষ্টি হচ্ছে, বাড়ি যাবো কী করে সেটাই ভাবছি। চলো, তো পড়তে থাকো। আমি তোমাদের হচ্ছে যে সব চ্যাপ্টারের মোটামুটি টেস্টগুলো রেডি হয়ে গেছে, তোমাদের আমি একটা একটা করে প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে টেস্ট আমি নিতে থাকবো, ঠিক আছে? করে তোমাদের পুরো চ্যাপ্টার মানে কেমিস্ট্রি সিলেবাসটা কভার করে দেবে, ঠিক আছে? চলো, সেদিকে তোমাদের সুপ্রকাশ দা আরও সেই অঙ্কিতা দিয়ে আছে, তারাও লেগে পড়েছে, ঠিক আছে? চলো, আমার একটু শরীরটা খারাপের জন্য আমি কয়েকদিন পিছিয়ে গেছি, চলো আমি ওটা কোনো সমস্যা নয়, আমি ম্যানেজ করে নেবো, ঠিক।